নবীজি রওজার পাশ থেকে ফজরের নামাজের পরে ইশার নামাজের পরে হাজী সাহেবরা যাচ্ছেন, সালাম দিচ্ছেন। কেউ কেউ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কেউ বা দরুদ পড়তে পড়তে যাচ্ছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এইভাবে। আর ইরানের মানুষ, মিশরের মানুষ, সিরিয়ার মানুষ রাসূলুল্লাহ রওজার দিকে বড় মোবাইল নিয়ে বাম হাত দিয়ে ক্যামেরা করতে করতে বার হয়ে যাচ্ছে। একদল কাঁদছে, চোখের পানি ফেলছে, সালাম দিচ্ছে, আর আরেকদল বাম হাতে ক্যামেরা করতে করতে যাচ্ছে। কেন? রাসূলুল্লাহ রওজার পাশ থেকে যখন আপনি যাবেন, পশ্চিম দিক থেকে যেতে হবে পূব দিকে মুখ করে, আর রাসূলুল্লাহ রওজা আছে উত্তর দিকে, তাহলে বাম দিকে পড়বে। কিন্তু বেয়াদবের মতো ডান হাতের ছবি না তুলে বাম হাতের ছবি তুলতে তুলতে চলে যায়। এরা রাসূলুল্লাহ রওজার সম্মুখে। সেই নবী বলছেন, আমি রওজা থেকে আমি সালাম শুনতে পাই আর আমি গ্রহণ করে থাকি। অনেকগুলো প্রশ্ন এই হাদিসের উপরে থাকবে। শুনতে পাই কারা আর গ্রহণ করে কারা? কথা একটু বলবেন। শুনতে পাই কারা? জীবিত মানুষ না মৃত মানুষ? জীবিত। তাহলে নবী বললেন আমি রওজা থেকে শুনতে পাই। নবীকে কি ভাববেন? 10-12টার ক্যাসেট আপনি বাংলাদেশে বক্তাদের খোলেন, সব বলবে নবীর অস্তিত্ব নেই, মরে যাওয়ার পরে আবার কবরে জীবিত থাকে। আপনারা বলুন, গাধার কাজ কি? গাধার কাজ হলো বোঝা বহন করা। আচ্ছা, গাধার পিঠে যদি নুনের বস্তা কি চিনির বস্তা দেওয়া যায়, ও গাধা মুখ দিয়ে শুকিয়ে চেটে খেয়ে বলতে পারবে? গাধার কাজ হলো শুধু বহন করা। কিছু গাধা মার্কা আলেম আছে, ল্যাপটপ আর বাংলা বই পড়ে তারা বিকৃতি করছে। জি, আমি উত্তরটি পরে দেব, তার আগে বলছি যে যারা ইয়া নবী শব্দ বলে তারা হচ্ছে 4 নম্বর বেয়াদব। বক্তাকে ইনি হচ্ছে মুমতাজুল ইসলাম। দলিল দিচ্ছে কি যে আল্লাহ পাক নবীকে ডাকলেন আইয়ুহান নবী, আর এরা বলছে ইয়া নবী। এত বড় বেয়াদবি আর হতে পারে? তাহলে এদের কথা ইয়া নবী বলা যাবে না, এটাই সিদ্ধান্ত। এখানে যদি আলেম ওলামা থাকেন তাহলে বুঝবেন, যদি বই পড়ে থাকে, বইটার নাম হলো হিদায়াতুন নুহু অথবা কাফিয়া। তাতে এসেছে 5টা শব্দ আছে, তাকে বলা হয় হরফে নিদা, যে শব্দ দিয়ে আহ্বান করা হয়। এই শব্দ হলো 5টা। ইয়া, আয়া, আয়, হামজা, মাফতু। ইয়া শব্দ দিয়ে ডাকলে যে মানে আসবে, আইয়ো শব্দ দিয়ে ডাকলে সেই মানে আসবে। এখন আপনারা তো সামাজিক মানুষ, আমি ঠকানোর জন্য বলছি না। ইংরেজিতে যদি, ভাই উপরে আসেন, ইংরেজিতে যদি তুমি শব্দ থাকে, তুমি শব্দের ইংরেজি কি? তুমি শব্দের ইংরেজি কি? ইউ নাকি? আচ্ছা, আপনি ইংরেজিটা কি হবে? ইউ মানে তুমি। আপনি ইংরেজিটা কি হবে? জি, ডিকশনারি খুঁজে পাবেন? তাহলে ছোট বা সমবয়স্ক বা বন্ধু হলে তুমি ইউ, আর বড় হলে আপনি মানে ইউ। আরবিতে শব্দ আছে আন্তা, আন্তা মানে তুমি, আবার আন্তা মর্যাদা দিয়ে বলা হয় আপনি, শব্দ কিন্তু এক। তাহলে ইয়ার অর্থ যা, আইয়ো শব্দের অর্থ তাই। এই গাধা গ্রামার না জেনে বলছে ইয়া নবী বলা হলো 4 নম্বর বেয়াদব। আল্লাহ পাক বলেছে আইয়ুহান নবী। আমাদের পাড়ার কিছু লোক, আপনাদের কিছু লোক ওই ক্যাসেট শোনার পরে বলবো, বলছে দেখো ইনি বাপের বেটা, ইনি বাপের বেটা। জি, আমি দুটো তথ্য দেবো, খুব বেশি না। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم اصطلع علينا رجل ثياب بياض ناصر السير لا نعرف منا ولا نرى اثر السفر
হাত্তা জালাসা ইনদা মুনকাবাইহি ফাওয়াদা আলা ফাকিজিহি ফাকালা ইয়া মুহাম্মদ। মদিনার মসজিদ তখন ছাদ পড়েনি, পাকা হয়নি, খেজুর গাছের খুঁটি, খেজুর গাছের পাতার ছাউনি ছিল। সাহাবীরা নামাজ পড়ে বসে আছেন। এমত অবস্থায় একজন লম্বা চড়া মানুষ, মাথার চুলগুলো কালো কুচকুচে, শরীরের পোশাকটা হলো সাদা ধপধপে, ওই লোকটা মসজিদে প্রবেশ করে আল্লাহ নবীর সব মুখে এমন ভাবে বসলেন যেমন আমরা নামাজের তাশাহুদে বসি। ওইভাবে বসার পরে নবীকে প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ মাল ইসলাম, হে মুহাম্মদ তুমি বলো ইসলাম কাকে বলে? তাহলে জিবরাইল নবীকে কি বলে ডাকলেন? ইয়া মুহাম্মদ। তাহলে আমরা যদি ইয়া নবী বলি 4 নম্বর বিয়াদব হয়ে যাই, তাহলে জিবরাইল নবীকে তো ইয়া মুহাম্মদ বলেছে, কি বলবেন? ঈমান থাকবে জি? এই জন্য বলছি, গাধার পিঠে চিনি আছে, নুন আছে, গাধা বলতে পারে না, ওর কাজ হলো বলা। বাংলা বই কিছু পড়ে এখন ওয়াজ নসিহত করছি, এরা হলো ওই গাধার মতো, গ্রামারের জ্ঞান নেই, আয়াতের মুসাফফা আয়াত সম্পর্কে জ্ঞান নেই, অথচ তারা ফুরফুরার বিরুদ্ধে চারণ করে, আমাদের এই মজলিসের বিরুদ্ধে চারণ করে নেটে ওয়াজ ছেড়ে দিচ্ছে। তাহলে জিবরাইল নবীকে 4টে প্রশ্ন করেছিলেন। 3টে প্রশ্নের আগে বলেছে ইয়া মুহাম্মদ মাল ইসলাম, ইসলাম কাকে বলে? এই হাদিসকে হাদিসে জিবরাইল বলা হয়। তো রাসূল বললেন তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিক বি শাইয়্যা তুকিমুস সালাতাল মাকতুবা তুতি যাকাতাল মাফরুদা ওয়াস সিয়াম রমজান ওয়াল হজ্জ মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর ইবাদত করো, শিরক করো না, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, এর নাম হলো ইসলাম। যারা পালন করবে তারা হলো মুসলমান। এবার উনি বলছেন মাল ঈমান, ইয়া মুহাম্মদ মাল ঈমান, ঈমান কাকে বলে? নবীজি বললেন তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির কদ্দিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা বাসে বাদাল মাউত। 7টা বিশ্বাসের প্রতি, বিষয়ের প্রতি বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। এখানে নবীকে প্রশ্ন করা হলো ইয়া মুহাম্মদ মাল ঈমান। 3 নম্বর প্রশ্ন হলো মাল ইহসান ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ইহসান কাকে বলে? নবী বললেন নামাজে যখন নিয়ত করে দাঁড়িয়ে যাবে, তুমি ধারণা করো কান্নাকা তারাহু, তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইল লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তুমি আল্লাহকে যদি না দেখতে পাও, আল্লাহ তোমাকে দেখছে, সেই ভয়ে ভীত হয়ে নামাজ পড়ো। এরপরে প্রশ্ন করলেন মা তাস-সাআত, কিয়ামত কবে হবে? নবীজি বলেন আস-সাইলু ইয়ালামু আনিল মাসউল, যে জিজ্ঞাসা করছেন, যাকে জিজ্ঞাসা করা হচ্ছে তার থেকে যিনি জিজ্ঞাসা করছেন তিনি ভালো জানেন। 4টে প্রশ্ন করে যখন চলে যাচ্ছেন, আল্লাহ নবী বললেন এই লোকটা কি বলতে পারো? সাহাবীরা চুপ করে আছেন। আল্লাহ নবী বললেন হাজা জিবরাইল ইউআল্লিমুকুম দীনুকুম, হে ওমর শোনো, এই জিবরাইল মানুষের আকারে এসে আমার উম্মতদের দ্বীন ইসলাম শিক্ষা দিয়ে যায়, বলি সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহকে জিবরাইল কি বলে ডেকেছেন? ইয়া মুহাম্মদ। তাহলে ইয়া রাসূল, ইয়া নবী, ইয়া মুহাম্মদ সমর্থক শব্দ, ইয়া নবী শব্দ বলে যদি 4 নম্বর বিয়াদব হয়, তাহলে জিবরাইল তো রাসূলকে ইয়া মুহাম্মদ বলে ডেকেছেন, কি দিয়ে বোঝাবেন মানুষকে বলেন? তাহলে আপনি আর তুমি এর জ্ঞান যার ভিতরে নয়, সে শুদ্ধতা প্রকাশ করতে পারে কি করে? কোরআন পাকে একটা সূরা আছে, সূরার নাম হচ্ছে সূরা ইয়াসিন। এই ইয়াসিন মানে আল্লাহর নবীর নাম। আল্লাহ পাক ডাকলেন ইয়াসিন। তাহলে ইয়া মুহাম্মদ ইয়া নবী বলা যদি বেয়াদবি হয়, আল্লাহ পাক তো ইয়াসিন বলে নবীকে ডেকেছেন। 22 পারে কোরআন পাকে আছে ইয়া নিসাআন নবী, হে নবীর বিবিগণ। এরা যুক্তি দিচ্ছেন জি বর্তমানেরও একটা মোটামুটি বক্তা বার হচ্ছে, নাম বলবো না, শুধু বাপের দোহাই দেয়, এনার বাপ মনে প্রধানমন্ত্রী। আমি শওকত আলীর বেটা বলছি জি, তোমার বাপের দোহাই দিচ্ছে কেন? তোমার কি ভাঁড়ে আছে বলো? ইনি বলছে ইয়া নবী বলা চলবে না, আল্লাহ ডেকেছেন আইয়ুহান নবী। আল্লাহ কিন্তু নবীকে ডেকেছেন ইয়া নিসাআন নবী, হে নবীর বিবিগণ। সাহাবীরা ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সুতরাং আমাদের সালাম কিয়ামে ইয়া নবী বলে ডাকাটা বিয়াদবি না, 4 নম্বর মূর্খামির পরিচয় নয়। হরফে নিদার আমল
5টা অক্ষর, যে অক্ষর দিয়ে ডাকবেন একই মানে হবে। বাড়িতে যদি কোরআন শরীফ থাকে খুলে দেখবেন, তাতে লেখা আছে 28 পাড়ায় নবী যখন রাতের বেলা কাঁপতে কাঁপতে ফিরে এসেছিলেন, আর আম্মাজান খাদিজাকে বললেন জাম মেলুনি, ওহি রাতে ফিরে এসে কাঁপছেন টকটক করে, আমাকে চাদর চাপা দাও, চাদর চাপা দাও। চাদর চাপা দিয়ে নবী ঘুমিয়ে পড়লেন। আল্লাহ পাক ডাকলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইল, হে চাদর মুড়ি দেওয়া শয়নকারী, আপনি উঠে পড়ুন। তাহলে এখানে আইয়ো শব্দ এসেছে, নবীকে চাদর চাপা দেওয়া অবস্থায় দেখে এই মুয়ান্নাস শব্দ দেওয়া হয়েছে, স্ত্রীলিঙ্গ আইয়ো, অর্থাৎ নবী তো মুজাক্কার। তো এটা হয়তো আপনাদের বোঝার একটু অসুবিধা হচ্ছে, আলেমদের মজলিসের কথা তো। তাহলে আমি মূল কথায় ফিরে যাচ্ছি। তাহলে ইয়া নবী বলে নবীকে ডাকা, সম্বোধন করা গ্রামারের দিক থেকে ভুল নেই, আর উচ্চারণ করার দিক থেকে কোনো মূর্খমি নেই, মূর্খতা নেই। 2 নম্বর, আরো অনেক তথ্য আছে, আমি সংক্ষিপ্ত নিয়ে আসছি। ওই বক্তা বললেন যারা নবী দিবস করে এরা সব পাক্কা বেনামাজি। আর আমার আমজদ ভাই হাফেজ সাহেব বলে হুজুর নামাজের 10 মিনিট পরে বসেন, যারা নামাজ পড়েছেন মসজিদে এনারা খাওয়া দাওয়া করে এসে মিলাদে বসবেন। তাহলে মিলাদে যারা নবী দিবসে বসে এরা নামাজি না বেনামাজি? কথা একটু বলুন, নাকি অসুবিধা হচ্ছে? হ্যাঁ, তাহলে বক্তা কিভাবে বললো যে যারা নবী দিবস করে বেনামাজি? এনারও একটা যুক্তি আছে। কি যুক্তি? নামাজের ভিতরে পড়তে হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আর মিলাদে যারা দরুদ পড়ে তারা পড়ে কি বুক ভ্যাংচা করে আল্লাহুম্মা সাল্লি আলা। এই জন্য নামাজের দরুদ মিলাদে পড়া হয় না বলে এরা সব বেনামাজি। একে লোক মিলাদে আসে না, আর ফের যদি নামাজের দোহাই দিয়ে বেনামাজি বলা যায়, আর মিলাদের লোক আসবে? আমি আপনাদের কাছে জানতে চাইবো, বক্তাদের কাছেও জানতে চাইবেন, এটা আকায়েদের খেলাফ। আল্লাহ নামাজ পড়েন না, আল্লাহ রোজা করেন না, কিন্তু আল্লাহ নবীর প্রতি দরুদ পাঠ করে। এই আল্লাহর সঙ্গে শর্ত লাগিয়ে দেওয়া হলো, আল্লাহ দরুদ পড়েন ঠিক আছে, কিন্তু নামাজ পড়ে না, রোজা করে না, আল্লাহ দরুদ পড়ে। এই শব্দগুলো আল্লাহর সঙ্গে কেন মিলিত হবে? প্রতিবাদ করা দরকার আছে এই কথাগুলো। কেন বললাম? সারা পৃথিবীতে যত দরুদ আছে, নামাজের ভিতরে হোক আর নামাজের বাইরে হোক, দরুদের আগে যদি আল্লাহুম্মা থাকে আর তারপরে যদি সল্লে শব্দ থাকে, সেটা হবে দরুদ। সে নামাজের বাইরে হোক, নামাজের ভিতরে হোক। আর নামাজের ভিতরে কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। নামাজের বাইরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আলে নামাজের বাইরে, নামাজের ভিতরে যে দোয়ার আগে আল্লাহুম্মা থাকবে সেটাই হলো দরুদ। আলে নামাজে দরুদ ইব্রাহিম পড়লে হয় নামাজি, আর মিলাদে যদি ইব্রাহিম দরুদ না পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা পড়ে সে হয় বেনামাজি। এই বক্তা কি শরীয়তের সঠিক কথা বলেন নাকি? এবার আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহর ফেরেশতারা নবীর প্রতি দরুদ পড়ে। এটা হলো কোরআন পাকের আয়াত। তাহলে আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ রোজা করে না, আল্লাহ দরুদ পড়ে। এই নামাজ রোজাটা আল্লাহর সঙ্গে কয়েদ লাগানো, এটা আকায়েদের খেলাফ। সে হুজুর হোক, পিজ্জাদা হোক, পীর সাহেব হোক, এভাবে আল্লাহর সঙ্গে এই বদতামিজ করা আকিয়াদের খেলাফ। এবারে কোন পাকি এসেছে হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিয়ুখরিজুহুম মিনাজ যুলমাতি ইলান নূর। আল্লাহ এবং তার ফেরেশতারা বান্দার প্রতি দরুদ পাঠ করে অন্ধকার থেকে বান্দাদিগকে নূরের দিকে বা ইসলামের দিকে তাদেরকে বার করে আনেন। বলুন সুবহানাল্লাহ। এবারে যারা আল্লাহ দরুদ পড়ে নবীর উপরে, আমরা দরুদ পড়ি নামাজের বাইরে, নামাজের ভিতরে। আল্লাহুম্মা মানে হে আল্লাহ, এই শব্দটা মাকামাতে হারিরি বলে একটা ফাজেলে পড়ানো হয় বই, তাতে লিখছেন আল্লাহুম্মা শব্দটি আসলে ছিল ইয়া আল্লাহ। ইয়াটা তুলে দিয়ে মিমে মুসাদ্দাদ আলিফ লাম বাড়ানোর পরে সেটা হয়ে গেল আল্লাহুম্মা, যার অর্থ হলো হে আল্লাহ। তাহলে ইয়া মানে হে, আল্লাহুম্মা মানে হে। এখন আপনি কি বলবেন? দরুদের আগে নামাজে আল্লাহুম্মা আছে, কলম্বর বিয়াদব বলবেন।
ফুরফুরা সিলসিলার মুরিদদের জন্য এই কথা বলছি, এইসব বক্তার ওয়াজ শুনলে ঈমান নষ্ট হয়ে যাবে, কিন্তু মোবাইলে ঘুরছে, সব মোবাইলে ঘুরছে। তো আল্লাহ যে দরুদ পড়েন নবীর উপরে, বান্দার উপরে, আমরা দরুদ পড়ি আল্লাহুম্মা শব্দ দিয়ে। আল্লাহ যদি দরুদ পড়ে আল্লাহর শব্দ কি হবে? জিজ্ঞেস করবেন, যে হুজুরা দলিল দেয় আল্লাহ দরুদ পড়েন, জিজ্ঞেস করবেন যে আল্লাহর দরুদটা কি? আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা, নামাজের বাইরে নামাজের ভিতরে, তাহলে আল্লাহর দরুদটা কি? আল্লাহ কোন শব্দ দিয়ে দরুদ পড়ে? 99টা আলেম খুঁজে পাবে না, চুপ করে থাকবে। আল্লাহ দরুদ পড়ার অর্থ হলো নবী এবং বান্দার প্রতি রহমত প্রদর্শন করা। বলুন সুবহানাল্লাহ। এবার যারা আল্লাহুম্মা সাল্লি আলা পড়ে এরা বেনামাজি না আল্লাহ রহমত কামনা করেন? কোনটা? একটু ভাববেন। জি, এইসব ওয়াজ এখন তো হচ্ছে, মুরব্বীরা সব চলে যাচ্ছে, চ্যাংড়ারা সব জলসা কমিটি হচ্ছে, তো এদের ডাউন করে দেওয়ার জন্য ওইসব বক্তাগুলো বক্তৃতা ক্যাসেটে ছেড়ে দিচ্ছে। তোরা নামাজ পড়িস না, ওযু করার পানি নিতে জানিস না, পেশাব করিস না, তোরা আবার নবী দিবস করবি? যারা ওই ভক্ত আছে তারা এবার বলছে হ্যাঁ ঠিক বলেছ তো, এই হাজার হাজার টাকা খরচ করে কি হবে? তোমার বাপ কবরে পড়ে আছে, তোমার দাদু কবরে পড়ে আছে, তোমার নানা কবরে পড়ে আছে, তাদের জন্য একটু হাত তোলার জায়গা পেলে না? এই রকম একটা মজমা হলে দুফাটা চোখের পানি ফেলে তাদের জন্য হাত তোলার সুযোগ হয়। এটা শুধু নবী দিবস নয়, এটাও ইসালে সব বটে। একটা কাজের সঙ্গে দুটো কাজ যুক্ত আছে। এবার আমি আপনাদের বিরক্ত করব না, আসল কথায় ফিরে যাচ্ছি। তাহলে গ্রহণ করার ক্ষমতা কার? নেওয়ার ক্ষমতা কার? জীবিত না মৃত? জীবিত। শোনার ক্ষমতা কার? জীবিত। তাহলে রাসূলের কালের পরে কবরে চলে গেছে, যদি গ্রহণ করতে পারেন, নবী শুনতে পান, আমরা পরিবারের সিলসিলার মানুষগুলো বলবে হয়, অন্য হিন্দু ভাইরা তারা বলবেন এইসব পাগলের মতো কথা, মরার পরে আবার নবাব শোনার ক্ষমতা থাকে। وعن سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن لله ملائكة سيحين في الأرض يبلغني علي أمتي السلام। আল্লাহ নবী বলেন, জমিনের বুকে যখন এই শরীয়তের মজলিস হয়, দিনে মজলিস হয়, লক্ষ লক্ষ ফেরেশতা সেখানে এসে অবস্থান করেন, আর ওই মজলিস শেষে ওই মজলিসের দরুদ সালাম গুলো নিয়ে ওই ফেরেশতারা আমি রাসূল আমার দরবারে পৌঁছে দেয়, আমি রওজা থেকে গ্রহণ করে থাকি। আজ থেকে 30 বছর আগে মোবাইল ফোন ছিল, বিএসএনএল ফোন ছিল, ল্যান্ড ফোন ছিল, নাকি টাটা ছিল, কিন্তু ভারতবর্ষের বাইরে ফোন করা যেত না, যা হতো ভারতবর্ষের ভিতরে। আর এখন ইন্টারন্যাশনাল ফোনের ব্যবস্থা, স্যাটেলাইট টাওয়ারের ব্যবস্থা। আজকে যদি কেউ সৌদিতে চলে যায়, কালকে হ্যালো বললে সে কথা বলতে পারবে। আগে সারা ভারতবর্ষ ব্যতীত বাইরের রাষ্ট্রে যাওয়ার প্রচলন ছিল না। এখন উন্নত টাওয়ারের বিনিময়ে যদি পশ্চিম বাংলা থেকে সৌদিতে ফোন যায়, আর পশ্চিম বাংলার দরুদ শরীফ রাসূলুল্লাহর দরবারে যাওয়াটা অসম্ভব। কারা নিয়ে যাবে? ফেরেশতারা পৌঁছে দেবে। আমি আরো দুটো হাদিস বলার পরে একটা তথ্য দেব, তারপরে সময় থাকলে আলোচনা। কেন নবী দিবসের মজলিস করেছেন? আর 50 টাকা চাঁদা দেওয়ার ভয়তে বড় ফতোয়া দিচ্ছে সব চার দোকানে বসে বসে। হ্যাঁ, এ কি শুধু নবী দিবস কমিটির বাপের ইসালে সব হবে? قال عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن ربي وعدني أيسمعني سلام أمتي على في المدينة وأمتي في المشرق ومغربها। আল্লাহ নবী বললেন, আমি যখন জীবিত ছিলাম সেই সময় আমার সঙ্গে আল্লাহর একটা চুক্তি হয়ে গেছে, আমি নবী ইন্তেকালের পরে মদিনায় থাকবো। তাম পৃথিবী থেকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ থেকে আবার উম্মতেরা দরুদ পাঠ করবে, আর ফেরেশতারা সেগুলো আমার রওজায় পৌঁছে দেবে, আমি রওজা থেকে সেগুলো গ্রহণ করে নেব। এটা রাসূল বলেন, আমার সঙ্গে আল্লাহর চুক্তি হয়ে গেছে। এখানে কোন মৌলভী সাহেবের ফতোয়া টিকবে না, কিভাবে যাবে, কিভাবে নেবে, কেন যাবে, কেন নেবে, এই ফতোয়া চলবে না। রাসূল উত্তর দিয়ে দিলেন, এটা আল্লাহর সঙ্গে আমার চুক্তি। আমি যে বই থেকে হাদিসটা সংগ্রহ করেছি সেটা তাবলীগ জামাতের বই। বইটার নাম কি? মারিফুল হাদিস। 12 খণ্ড উর্দুতে আছে, আর 20 খণ্ড আছে বাংলাতে, বাংলাদেশ থেকে ট্রান্সলেশন করেছি।
আপনারাও কিনে পড়তে পারেন, ওই বইয়ের মধ্যে আছে আল্লাহর সঙ্গে আমার চুক্তি হয়ে গেছে, আমি ইন্তেকালের পরে মদিনায় শুয়ে থাকবো, আমার উম্মতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে উম্মতদের সালাম ফেরেশতারা আমার কাছে পৌঁছে দেবে, আমি গ্রহণ করে নেব, বলে সুবহানাল্লাহ। মাওলানা সুলাইমান মানসুরপুরি তিনি এই হাদিসের রেফারেন্স দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কবরে ইন্তেকালের পরেও জীবিত, এই দলিলটা উনি পেশ করছেন। আর ওদের ছোট ছোট যারা হুজুর আছে তারা বলছে এসব মিথ্যা কথা, জাল কথা, জৈব কথা মোটে মানা যাবে না, এভাবেই বলছে। وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم حياتي خير لكم تحدثنا يحدثنكم ومماتي خير لكم تريدون أن يعملكم فما وجدتم فيه خيرا حمدت الله وما وجدت فيه شرا استغفرت لكم। আল্লাহ নবী বলেন, হে আমার সাহাবীরা, আমি জীবিত অবস্থায় যেমন তোমাদের কাছে ভালো, আমি ইন্তেকালের পরেও তোমাদের কাছে ভালো, বলুন সুবহানাল্লাহ। হাদিস প্রাথমিক অবস্থায় তিন প্রকার, এ বলতে গেলে অনেক সময় লাগে। একটা হলো নবী বলেছেন, এটাকে বলা হচ্ছে বাণী বা কাউলি। আরেকটা হাদিস হলো ফেলি, নবী করেছেন, এটা হলো হাদিসে ফেলি বা কর্ম হাদিস। আরেকটা হলো সাহাবীরা করেছেন, নবী নিষেধ করেননি, সম্মতি দেননি, কিন্তু নবী দেখেছেন, একে বলা হচ্ছে হাদিসের তাকরিরি। যারা মুদারিসি করেন, খারিজি মাদ্রাসা পড়েন, তারা বলতে পারবে। আর যারা ওই ল্যাপটপ বাংলা বই দিকে ওয়াজ করছে, আশেপাশে এসব বই পড়ে না, বলবে করতে। তো আল্লাহ নবী বললেন, জীবিত অবস্থায় আমি তোমাদের জন্য ভালো। কি ভালো? তোমরা আমার সঙ্গে আলোচনা করো, আমি তোমাদের সঙ্গে আলোচনা করি, শরীয়তের বিধান আল্লাহ পাঠিয়ে দেয়, কোরআন পাকের বাণী আমি তোমাদের কাছে শুনিয়ে দিই, জাহান্নামের কথা বলি, জান্নাতের কথা বলি, এটা জীবিত অবস্থায় তোমাদের জন্য ভালো। আর আমি মৃত্যুর পরে তোমাদের জন্য ভালো। সাহাবারা প্রশ্ন করলেন, ফামা যাই ইয়া রাসূলুল্লাহ, ইন্তেকালের পরে আপনি আবার আমাদের জন্য ভালো কি করে? আল্লাহ নবী বলেন, তুরিদুনা আমালুকুম আলাইয়া, আমি নবী ইন্তেকালের পরে কবরে থাকবো, আমার উম্মতদের আমলগুলো আমার কাছে জমা করা হবে। ফামা ওয়াজাদতুম ফিহি খায়রান, উম্মতের আমলের মধ্যে যে আমলগুলো ভালো বল দেখব, ওই আমলের বিনিময়ে আমি আল্লাহ পাকের প্রশংসা করব। হামাদুল্লাহ, অর্থাৎ উম্মতের ভালো আমল দেখে আমি আলহামদুলিল্লাহ বলবো, বলুন সুবহানাল্লাহ। আলে গোবর্ধনপুরে নবী দিবস, এখানকার দরুদ যদি রাসূলুল্লাহর দরবারে যায়, ফেরেশতারা যদি পৌঁছে দেয়, আমরা যারা দরুদ শরীফ পাঠ করেছি, এটা যদি ভালো কাজ হয়, রাসূল দেখে খুশি হবেন না খুশি? হ্যাঁ, তাহলে যে কাজে রাসূল খুশি, আমি ফতোয়া দিতে পারি কি করে? এটা চলবে না। তাহলে আমি কি সত্যিকারের রাসূলের উম্মত? আমি ছেলে মানুষ, আমার একটু সহযোগিতা করবেন। এখন আমরা আলহামদুলিল্লাহ বলি কখন? বাজারে এখন বক্তৃতা মুনাফিকি বক্তৃতা হচ্ছে, মুনাফিকি বক্তৃতা। কি করে? আমরা নামাজে দাঁড়িয়ে প্রথম সূরা ফাতিহায় কি বলি? আলহামদুলিল্লাহ বলি তো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই শরীরটা 40 বছর মাটির কাঠামো করে রোদে শুকিয়ে খটখটে করা হয়েছে। এর ভিতরে যখন আত্মা ফুঁকে দেওয়া হয়েছিল, উনি ঝাঁকারি খেয়ে বলেছিলেন আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আদম বললেন আলহামদুলিল্লাহ, নামাজে গিয়ে বলি আলহামদুলিল্লাহ। কিয়ামত হবার আগে যদি একজন মুমিন বেঁচে থাকে, সে নামাজে দাঁড়িয়ে পড়বে আলহামদুলিল্লাহ। এবার আমরা যারা বক্তা, আমরা উঠে এখানে কি বলি? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু বলি না জি? আর এটা আল্লাহর প্রশংসা। এই শব্দ সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছিলেন। আমাদের নবীও মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিয়ে বলেছিলেন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। এবার আমরা মৌলভী সাহেব এটা জানি। বাজারে একদল বক্তা বার হয়েছে, আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ, আদম বললেন আলহামদুলিল্লাহ, রাসূল বললেন আলহামদুলিল্লাহ, ইব্রাহিম নবী বললেন আলহামদুলিল্লাহ। আর এই বক্তারা হলো মুনাফিক, বলছে আন্নাল হামদুলিল্লাহ। কি ক্যাসেট খুলেন, জামাত ইসলামী আলে হাদিস, তারা বক্তব্য দেওয়ার আগে বলছে আন্নাল হামদুলিল্লাহ।
এ মুনাফিকি হলো না জি। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াহু মাকাদু মিনান নার, যারা জেনে শুনে বুঝে আমার হাদিসকে মিথ্যা ব্যাখ্যা দেয় তাদের ঠিকানা হলো জাহান্নাম। তাহলে আলহামদুলিল্লাহ আর আন্নাল হামদুলিল্লাহ পার্থক্য কি? আলহামদুলিল্লাহ মানে সব প্রশংসা আল্লাহ, আর যদি আপনি বলেন আন্নাল হামদুলিল্লাহ, নিশ্চয়ই আল্লাহর জন্য প্রশংসা। কতটুকু প্রশংসা? আমাদের এই জবানের প্রশংসায় তিনি খুশি, তাই সূরা ফাতিহার প্রথমে লিখলেন আলহামদুলিল্লাহ। আর আমরা পাল্টে ইহুদিদের সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে আরবি ভাষা প্রাধান্য যোগ্যতা দেখাতে গিয়ে আল্লাহর শব্দ রসুলের শব্দ পরিবর্তন করে বলছি আন্নাল হামদুলিল্লাহ। এটা হলো মুনাফিকি শব্দ। ক্যাসেট খোলেন পাবেন। আবার আমাদের ফুরফুরা সিলসিলার কিছু বক্তা তারা বি মনে করছে ওটাই ভালো, তাহকিক করতে পারলো না, তারকিব করতে পারলো না, অর্থ করতে পারলো না, মানে বুঝতে পারলো না। আলে হাদিসরা বলে এরাও বলছে, মনে করছে আমাদের এটা খুব ভালো হলো। এটা দাদা হুজুর আকীদার খেলাফ, মুর্শিদাবাদ হুজুর আকীদার খেলাফ, পীর আহমদুল্লাহ হুজুর আকীদার খেলাফ। আমরা কিছু বলি না, এই হিসাব হুজুর দাওয়াত করবো, পয়সা দেবো, চলে যাচ্ছে। আমি যেটা মূল বলছি, তাহলে আলহামদুলিল্লাহ কখন বলি? খাওয়ার পরে যদি ঢেকুর ওঠে কি বলবো? আলহামদুলিল্লাহ বলবে না? আল্লাহর প্রশংসা। ঘুম থেকে উঠেছি আলহামদুলিল্লাহ, নামাজে আলহামদুলিল্লাহ। তাহলে রসুল বললেন আমার উম্মতের আমল যখন আমার কাছে পেশ করা হবে, আমি ভালো আমল দেখে বলবো আলহামদুলিল্লাহ। আমরা যে নামাজি বলি আলহামদুলিল্লাহ, খাওয়ার পরে বলি আলহামদুলিল্লাহ, সুস্থতার পরে বলি আলহামদুলিল্লাহ, আমরা জীবিত না মৃত? কথা বলুন নাকি নিষেধ আছে? আমরা জীবিত। আরে নবী বললেন উম্মতের আমল আমার কাছে জমা দিলে ভালো হলে বলবো আলহামদুলিল্লাহ। এবার বলেন নবী জীবিত না মৃত? এতটুকু জ্ঞান থাকা সত্ত্বেও যারা নবীর অস্তিত্ব অস্বীকার করে, এরা কি কামেল মোমেল না ইহুদিদের সঙ্গে একটা সম্পর্ক? আরো অনেক দলিল আছে, আমি বলবো না, সংক্ষিপ্ত নিয়ে আসছি। 2 নম্বর, আমরা আস্তাগফিরুল্লাহ কখন পাঠ করি? মিশকাতের হাদিস পাকে আছে, আম্মা জান আয়েশা বলছেন আল্লাহ নবী সালাম ফেরানোর পরে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। জামাতি ভাইরা সালাম ফেরানোর পরে মাথা হাত দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়েন। আমি যেটা পড়ি ইয়া কাবিও, মানে হে শক্তিশালী আল্লাহ, আমার আরো শক্তি দান করেন, আমি যেন বেশি ইবাদত করতে পারি। এটা আমাদের বশির আল্লামা হুজুর উনি কিতাবে লিখেছেন, সালাম ফিরিয়ে মাথা হাত দিয়ে কমপক্ষে 3 বার পড়ো ইয়া কাবিও, ইয়া কাবিও, ইয়া কাবিও, হে শক্তিশালী আল্লাহ, আমার আরো শক্তি দান করেন, আমি যেন ইবাদত করতে পারি। তাহলে কেউ পড়েন আস্তাগফিরুল্লাহ নাকি? কানা ইয়াতুবু ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা। তাফসীরে জালালাইন শরীফে আছে আল্লাহ নবী তিনি প্রত্যেকদিন ইশার নামাজের পরে যখন তিনি খাওয়া দাওয়া করে শুতে যেতেন 100 বার করে তিনি আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। তাহলে নবীর কাছে কি গোনা ছিল? নবীজি 100 বার তওবা পড়তেন কেন? আমাদের শিক্ষা দেওয়ার জন্য। আমাদের যে এখন তাসবিহ দানা আছে, 100টা তাসবিহ দানা নিয়েছি হাতে নিয়ে আমরা পড়ি। তাহলে নবীর জামানায় এই তাসবিহ দানাটা আসলো কিভাবে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস শুনলেন, আল্লাহ নবী প্রত্যেকদিন রাতে 100 বার করে তওবা পড়তেন। আবু হুরায়রা বাড়ি গিয়ে কি করলেন, একটা লম্বা চাদর ছিঁড়ে আর মাঝখানে কিছু বাদ দিয়ে আবার গেড়ে দেয়, আবার গেড়ে দেয়, আবার গেড়ে দেয়, দিতে দিতে এসা বড় গোলাকার কাপড় হয়ে গেল। হাত ভেঙে গেলে বান্ডিশ করে দেয় না ডাক্তার বাবুরা জি? আবু হুরায়রা 2 ফেলটা গলায় জড়িয়ে আর এইভাবে পড়তে পড়তে আসছে। হযরত আবু বকর বলেন, মা হাজা শাইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা তুমি কি করেছো, কাপড় গলায় জড়িয়েছো কেন? হযরত আবু হুরায়রা বললেন, এটাই আমার তাসবিহ পড়ার জন্য একটা পন্থা। রাসূল প্রত্যেকদিন 100 বার করে তওবা পড়তেন, আমি যদি ভুলে যাই তাই কাপড় ছিঁড়ে 100টা গিরে দিয়েছি, রাস্তাঘাটে চলতে ফিরতে আমি পড়বো, আমি ভুলে যাব না বলে সুবহানাল্লাহ। সেটাই এখন পাথর, সেটাই এখন খেজুরের দানা, সেটাই ফাইবার, বিভিন্ন ধরন দিয়ে রূপ দিয়ে তাসবিহ দানা হিসাবে আমাদের কাছে এসেছে। তাহলে নবীজি জীবিত অবস্থায় 100 বার তওবা পড়তেন। সেই নবী বলছে উম্মতের আমল যখন আমার কাছে জমা দেবে, আমি খারাপ দেখলে আস্তাগফিরুল্লাহ, আমি আস্তাগফিরুল্লাহ পড়বো। আমরা যারা আস্তাগফিরুল্লাহ পড়ি, মৃত না জীবিত? আর রাসূল যদি উম্মতের আমল দেখে আস্তাগফিরুল্লাহ পড়েন, কি বলবেন জি?
জীবিত বেশাক। এটাই হলো আহলে সুন্নাতুল আকীদা, বিশেষ করে ফুরফুরা মতাদর্শের মানুষদের জন্য আকীদা। লিখলেন হুজুররা কিতাবে, নিচের দিকে আলেমগুলো তারা অগ্রাহ্য করে যাচ্ছে, ওসব নবী যদি জীবিত হয় হায়াতুন নবী ওদের ফুরফুরা ব্যাপার। কিন্তু আমি একটা বইয়ের নাম বলছি, বইটার নাম আপকি মাসালুন কি হাল। এই বইটা হলো 12 খণ্ডের বই, ওলামায়ে দেওবন্দিরা লিখেছেন। এই বইয়ের ভিতরে 45টা হাদিস আছে নবীজি ইন্তেকালের পরে আলামে বারজাকে কবরে তিনি হলেন জীবিত, বলেন সুবহানাল্লাহ। এবার নবীজির গ্রহণ করা কষ্ট, আমার কথা সবাই বুঝতে পারবেন না। নবীজির গ্রহণ করা, সালাম দরুদ গ্রহণ করা কষ্ট, কষ্ট না। সেই নবীজি তিনি আমাদের নির্দেশ দিলেন, ইন্না ইয়াউমাল জুমাতে সাইয়্যিদুল আইয়াম তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন ফাকসুর আলাইয়া সালাতান ফাইন্না সালাতুকুম মারুজাতুন আলাইয়া। এখন জুম্মার দিনে মসজিদে মসজিদে শুধু লেকচার আর তাকরীর আর ওয়াজে ভরে গেল। আজ থেকে 20 বছর আগে মুন্সি গোছের লোক মসজিদে ইমামতি করতেন, সব মাথা নিচে করে তাসবিহ পড়তেন, দরুদ পড়তেন, দোয়া পড়তেন। এই লেকচার দেওয়ার পদ্ধতি ছিল না জি, এটাই জামাতি তবলিগ ভাইরা নিয়ে এসেছেন। আজকে জুম্মার দিনে ইমাম সাহেবরা বক্তব্য দিচ্ছে, আর এই বক্তব্যের কারণে যেই 2 রাকাত ফরজ হচ্ছে সব ফেরেশতাগুলো চলে যাচ্ছে। আর মসজিদে বাকি নামাজ, কাবুলুল জুমা, বাদাল জুমা, আকিরের জোর, সুন্নাত, নফল ওসব কিছুই পড়ার দরকার নেই। হুজুর দোয়া করেছে আর লেকচার দিয়েছে, এতেই আমাদের সব হক আদায় হয়ে গেছে। জেনে রাখবেন এটা হলো কিয়ামতের আলামত। অনুরোধ করব সপ্তাহে একদিন মসজিদে আসেন, শুধু 2 রাকাত পড়ে পালিয়ে যাবেন না, এটা জুম্মার হক নয়। তালবিসে ইবলিস বলে ওলামায়ে দেওবন্দির একটা বই আছে, তাতে লিখছেন জুম্মার দিনে মেম্বারে দাঁড়িয়ে খুতবা দেওয়ার আগে যদি দ্বিতীয় কোনো মজলিস করে বক্তব্য দেওয়া হয়, এই বক্তব্য দেওয়াটা শরীয়ত সম্মত না। বাকি মুসাল্লিদের বাকি নামাজ পড়তে কষ্ট হবে, তাই এভাবেই তারা 2 রাকাত পড়ে চলে যায়। আকসার জায়গায় চলছে দেখেন জি, প্রতিটি জুম্মা মসজিদে শুধু কয়েকটা বয়স্ক মানুষ তারা সব নামাজগুলো গুছিয়ে পড়ে। যারা স্বাস্থ্যবান আছে, সতেজ আছে, যুবক আছে, নতুন নামাজি আছে, 2 রাকাতের বেশি মসজিদে থাকতে চায় না। এ বেইরাম কেন আসলো? এটা কিয়ামতের আলামত, মূল্যায়ন করা দরকার আছে। আল্লাহ হেফাজত করেন। এবার আমি 2টো তথ্য দেব। দরুদ শরীফ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী যদি কবরে জীবিত থাকেন, নবী খায় কোথায়, পেশাব করে কোথায়, পায়খানা করে কোথায়? সমাজে বেঁচে থাকতে গেলে খেতে হয়, পায়খানা করতে হয়, পেশাব করতে হয়। আরে নবী যদি কবরে বেঁচে থাকেন, খায় কোথায়, পেশাব করে কোথায়, পায়খানা করে কোথায়? এ হলো আইবুড়ো বক্তাদের বক্তৃতা। আর আমাদের ফুরফুরা সিলসিলা যারা 2 নৌকায় পা দেওয়া আছে জি, তাবারুকের জন্য ফুরফুরা আর তারপরে ফুরফুরার বিরুদ্ধে চারণ, এরা বলছে হ্যাঁ ঠিক বলেছে জি। বেঁচে থাকতে গেলে খেতে হয়, নবী যদি কবরে বেঁচে থাকে খায় কোথায়? তাহলে কি বললো? বলছে এই হুজুর ঠিক বলেছে, আমাদের ফুরফুরা হুজুরা কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। তো জানে কিনা আমি আপনাদের বোঝাচ্ছি। قال الله تعالى في كتاب مبين إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا بأي أرض تموت إن الله عليم خبير। সূরা লোকমানের শেষে 5টা আয়াত আছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, কি জানিয়ে দিলেন? আমি আল্লাহ 5টা বিষয় জানি, পৃথিবীর কোনো মানুষ জানেন না। 5টা বিষয়, এক একটা বিষয় 2-4 ঘন্টা বললে তবে বুঝে আসবে, কিন্তু সেই মজলিস এটা না। 1 নম্বর, কিয়ামত কবে হবে আল্লাহ জানেন। আচ্ছা, গত বছর রমজান মাস হয়েছিল, শুরুর দিন বলেন আর শেষের দিন বলেন? হুজুর রোজা করি না, আবার দিন বলবো কি? তাহলে গত বছর রমজান শুরু হয়েছিল শুক্রবার, 7 তারিখে শুক্রবার, 15 তারিখ শুক্রবার, 22 তারিখ শুক্রবার, 29 তারিখ শুক্রবার। বাংলাদেশের 4টে বক্তা নিটে ছাড়লো যে রোজার মাসে শুক্রবার প্রথম হবে, 15 দিন হবে, 30 তারিখ হবে,
15 তারিখে গুম করে আওয়াজ হবে, একবারে 70,000 লোক মরে যাবে। যদি বেঁচে থাকতে চাও কানের ভেতরে তুলে দাও, লেপ কাঁথা চাপা দাও, ঘরে দরজা বন্ধ করো। এখনো নোট করে পারেন। কিয়ামত কবে হবে আল্লাহ জানেন। এই মাওলানা গুলো কিভাবে জানলো? হাদিসটি হাদিসের জায়গায়, কিন্তু স্থানকাল পাত্রে হাদিসের মর্যাদা হলো আলাদা। ঈমান লোটার জন্য তারা এই কথা বলেছিল। তাহলে হাদিসের মাফহুম গুরুত্ব কোথায়? কিয়ামতের আগে ঈসা নবী আসমান থেকে নামবেন, ইমাম মেহেদী আসবেন, কাফেরদের সঙ্গে লড়াই হবে, হাজার হাজার মানুষ মারা যাবে। কাফের একটা লাশের উপর লাশ হতে হতে কাবার পাশে স্তূপ হলে কাবার থেকে আরো উঁচু হয়ে যাবে মৃত ব্যক্তির লাশ। পাখিরা ভয়ে উড়ে যেতে ভয় করবে। ফরাত নদী শুকিয়ে যাবে। কাবার সঙ্গে কেন এত লোক মরবে? কাবার নিচে কোটি কোটি মণ সোনার স্তূপ আছে। ওই ইহুদিরা একদিকে তোলার জন্য, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, পার্সি, পাদ্রী সব একদিকে, সারা পৃথিবীর মোমেন হবে একদিকে। মুসলমানদের সঙ্গে লড়াই করে এরা পরাজিত হবে। সোনার খনি তুলতে পারবে না, কাবা ভাঙতে পারবে না। বলি সুবহানাল্লাহ, মাদদ দেবেন আল্লাহ। ওই সময় এই হাদিস গুম করে আওয়াজ হবে, 70 জন মারা যাবে। তাহলে ওই হাদিসটা এখন বলা যাবে? রমজান মাসে, রোজার মাসে হাত তুলে কাঁদছে, খোদা আমার জীবনের গোনাগুলো ক্ষমা করে দাও। প্রত্যেকদিন ইফতারের সময় তারাবিতে কাঁদছে, ইমাম সাহেব কাঁদছে, মুসাল্লিরা কাঁদছে। যুবক বন্ধুগুলো সারা মাস, সারা বছর যারা মসজিদে আসে না, তারাও রোজার মাসে ইফতারে মুসাল্লিদের মুখে খাবার পৌঁছে দিয়ে তারা কাঁদছে, আল্লাহ ক্ষমা করো। তারাবিতে ক্ষমা করো। তারাবি নামাজের পরে দোয়ায় কাঁদছে। আল্লাহ পাক এত নিষ্ঠুর, এই সময় সব মুসলমান গুলোকে কিয়ামত দিয়ে মেরে দেবে। হাদিসের মাফহুম হলো আলাদা। ঈমান লোটার জন্য এই বাংলাদেশের 4টে বক্তার নেটে ছেড়ে দিল। আমাদের ইন্ডিয়া হলে তো খুঁজে খুঁজে বার করার প্রয়োজন পড়তো। হ্যাঁ, পাসপোর্ট নিয়ে তো বাংলাদেশে যাবো কি করে? এই জন্য বেঁচে যাচ্ছে। জি, এরা হলো ঈমান লোটা বক্তা। তাহলে কিয়ামত কবে হবে আল্লাহ জানেন। 2 নম্বর, পানি কবে হবে আল্লাহ জানেন। মেঘ করলে বললো পানি হবে, না হতে পারে নাকি? ওই আমার নাসির ভাই বলছিলেন এখন মেশিন এত ভালো মিলে যাচ্ছে, কিন্তু সব জায়গায় মেলে না, সবটা মেলে না। বলছে 100 গতিতে টর্নেডো ঝড় হবে, দেখা যাচ্ছে 65 ঝড় হয়েছে বটে, 65। বলছে পশ্চিমবাংলা উল্টে যাবে, দেখা গেল 224 পরগনা, নদীমাতৃক দিকে হলো, মেদিনীপুর হলো না, হুগলি হলো না, বীরভূম হলো না। তাহলে কি আবহাওয়া সঠিক মিলল? আংশিক। কিয়ামত কবে হবে আল্লাহ জানেন। পানি কবে হবে আল্লাহ জানেন। কত পরিমাণ হবে, কোথায় বেশি হবে, ডুবে যাবে না ঠিক থাকবে, চাষ হবে না হবে না, এ জ্ঞান আল্লাহ রাখেন। 3 নম্বর, যেটা আমার মূল বিষয়, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানেন না। বলি সুবহানাল্লাহ। বলবেন হুজুর আপনাদের মুখস্থ করা কথা মানবো না। এখন পাড়ায় পাড়ায় সব ডাক্তার হয়ে গেছে, গণ আন্দোলন চলছে ডাক্তারদের। এখন যে নিরাপত্তার অভাব, বসে বসে রুগী দেখবে না, রুগী মরে গেলে কিছু বলা যাবে না। এক একটা ডাক্তারের জন্য এক একটা মিলিটারি রাখতে হবে। হ্যাঁ, বাবার বাড়ি আবদার হচ্ছে, আমাদের পয়সায় চাকরি করছো আর আমাদের অসুস্থ লোক গেলে তোমরা চিকিৎসা করা মরে যাবে, আবার তোমরা জবাব চাচ্ছ। সরকার দুর্বল বলে আজকে এই প্রতিকূল পরিস্থিতি। যদি বসুর মতো ঠান্ডা করে দিত, তাহলে ডাক্তারদের ছটফটা দিত। আমাদের পয়সা তোমরা বেতন পাচ্ছ, ট্যাক্সের টাকায়, আমাদের বাপের টাকায় তোমরা ওখানে চাকরি করো না, অথচ আমাদের রুগী যাওয়ার পরে মরে যাচ্ছে। তাহলে ডাক্তার বাবুর একটা মেশিন আবিষ্কার করেছে। কি মেশিন? আল্ট্রাসোনোগ্রাফি। গর্ভবতী নারীদের পেটে বসালে মেশিন বলে দেবে জীবিত না মৃত, জ্যান্ত না মৃত, মেয়ে না ছেলে। আল্লাহ পাক বললেন আমি জানি পেটে কি আছে। ডাক্তার বাবুরা বলছে আমরা জানি। তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা? আমরা মুসলমান বলবো কোরআন সত্য, তাহলে অন্য ধর্মের ভাইরা মানবে কি? তাহলে দুটো সত্য, পার্থক্য কিছু সময়ে। এই সময়ের পার্থক্য নবী ব্যাখ্যা দিচ্ছে। ওয়াল আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله تعالى عليه وسلم ان الله تعالى اذا حب عبدا في بطن امه 40 نطفه 40 علقه 40 مضغه ثم ياتي ملكان فينفخها فيكتب اجله عمله رزقه شاكيما شهيدا। স্বামী স্ত্রী যখন শারীরিক সম্পর্ক করে, ওই বিবির বাচ্চা থলিতে বা রেহেমেতে, আরবি বলে রেহেম, ওই বাচ্চা থলিতে 40 দিন পর্যন্ত মিশ্রিত বীর্য থাকে।
41 দিন থেকে 80 দিন পর্যন্ত বীর্য পরিবর্তন হয়ে রক্ত হয়, যদি আল্লাহ ইচ্ছা করেন ওই মায়ের পেটে বাচ্চা দেওয়ার জন্য। 80 দিন থেকে 120 দিন বা 4 মাস পরিবর্তন হয়ে গোস্ত, হাড়, হাড্ডি, চামড়া দিয়ে মায়ের পেটে একটা সুন্দর বাচ্চার কাঠামো তৈরি হয়ে গেল। 120 দিনের দিনে দুটো ফেরেশতা এসে ওই বাচ্চার ভিতরে আত্মা দান করে, ওই বাচ্চাটা জীবিত হয়ে গেল, ছেলে নামে মায়ের পেটে লিঙ্গ নির্ধারিত হলো। ওই ফেরেশতারা 4টে বস্তু কপালে লিখে দিয়ে যায়। নবী বলছেন ফায়াক্তুবু, তারা লিখতে থাকে আজালুহু, কতদিন বাঁচবেন, আমালুহু, কি কাজ করবেন, রিজকুহু, কি খাদ্য খাবেন, শাকিউম শাহিদা, সৎ হবে না অসৎ হবে। এই 4টে বস্তু কপালে লিখে দিয়ে যায়। এখানে একটা আকাইদের কথা আছে, কি সেটা? তাকদিরে মুআল্লাক আর তাকদিরে মুবাররাম। কিছু দোয়ার ক্ষেত্রে হায়াত পরিবর্তন হয়, দোয়ার ক্ষেত্রে হায়াত পরিবর্তন হয়। কিভাবে? আদম নবী হায়াত পেয়েছিলেন 1000 বছর, দাউদ নবীকে দান করেছিলেন 40 বছর। তাহলে আদম নবী কতদিন বেঁচে ছিলেন? 960। দাউদের ছিল 40, আদম নবী 60, আদম নবী 40 দেওয়ার জন্য দাউদ নবীর বয়স হয়ে গেল 100। তাহলে দোয়ার ক্ষেত্রে হায়াত বাড়ে। আর তাকদীরু লা ইয়ারদু ইল্লা বিদুয়া, দোয়ার বিনিময়ে ভাগ্য পরিবর্তন হয়। ধরুন একজন ব্যক্তি, ইনি মাওলানা সাহেব, ইনি হাজী সাহেব, এনার বয়স হচ্ছে 55 বছর, মসজিদে নামাজ কালাম করেন, সবাই চেনেন উনি হাজী। 56 বছর বয়সে বিবি বাচ্চার সঙ্গে ঝগড়া করে ইনি ফরহেড খেলেন, কি গলায় দড়ি দিলেন। তাহলে আল্লাহ পাক কি ওনার কপালে লিখে দিয়েছেন হাজী সাহেব 56 বছর বয়সে বিষ খেয়ে মরবে? না, এটা হলো তাকদীরে মুআল্লাক। পৃথিবীতে উনি হায়াত পেয়েছেন, এইটুকু লেখা আছে। এবারে যদি 56 বছর বয়সে ভালো লোক, হাজী সাহেব, মাস্টার, ডাক্তার, এরা যদি গলায় দড়ি দেয়, বিষ খেয়ে মরে, আত্মহত্যা করে, তখন এই কপালে লেখা হয়ে যাবে ইনি আত্মহত্যা করে মরেছেন। এটা পরিবর্তন হয়েছে। তাহলে কি বলছিলাম? মায়ের পেটে 4টে বস্তু লিখে দেওয়া হয়, কতদিন বাঁচবে, কি আমল করবে, কি খাবে, সৎ হবে না অসৎ হবে। একটা লোকের কপালে লেখা হলো পাক্কা চোর, কি মায়ের পেট থেকে লিখে দিল জি 70 বছর বয়সে জমি জায়গা বিক্রি করে হজ করে আসলো, যে লোকটা চোর সে হজ হয় কি করে? তাহলে মসজিদে কেঁদেছে, আল্লাহর কাছে দোয়া চেয়েছে, দোয়ায় পরিবর্তন। প্রথম জীবনে খারাপ ছিল, শেষ জীবনে ভালো হবে, দোয়ার জন্য পরিবর্তন। তাহলে ভাগ্য পরিবর্তন হয় দোয়ার বিনিময়ে। 4টে বস্তু কপালে লিখে দিয়ে গেল। তাহলে বাচ্চা মায়ের পেটে হায়াত পায় কতদিন বয়সে? কেউ আমার কথা কেউ বুঝতে পারেনি কেন? জোনায়েদ ভার মতো ভালো সুদ দিয়ে বলতে পারিনি বলে কেউ মূল্য দেয় না। কি মানে 4 মাস, 4 মাসে যে মায়ের পেটে হায়াত পেলে, ওই বাচ্চাটা যদি পৃথিবীতে মায়ের পেট থেকে 10 মাসে ভূমিষ্ঠ হয়, কতদিন বাঁচলো মায়ের পেটে? এদিক ওদিক হচ্ছে, আচ্ছা মুখে হিসাব বন্ধ নাকি? 6 মাস। তাহলে বেঁচে থাকতে গেলে যদি খাওয়া শর্ত হয়, ওই ভেড়ার বাচ্চা, গরুর বাচ্চা, মানুষের বাচ্চা মায়ের পেটে কি খেয়েছিল বলেন? ও তো বৃদ্ধি হয়েছে। কলো বাচ্চা 3.5 কিলো হয়, কলো বাচ্চা আবার কেটে বার করতে হয় 4.5 কিলো বাচ্চা দিয়ে, কেউ আবার 1.5 কিলো হয়, ভেন্টিলেটরে রাখতে হয়, ভেন্টিলেশন দিয়ে। তাহলে ওই বাচ্চা মায়ের পেটে 4 মাস থেকে 10 মাস জীবিত থাকলো, পৃথিবীতে ভূমিষ্ঠ হলো। ওই বাচ্চা মায়ের পেটে কি খেয়েছিল, কোথায় পায়খানা করেছিল, কোথায় পেশাব করেছিল বলে? নবী বেঁচে থাকার জন্য যদি কবরে খেতে হয়, পেশাব করতে হয়, পায়খানা করতে হয়, যদি না হয় নবী মৃত, তাহলে ওই মায়ের পেটের বাচ্চাগুলো কে খেয়েছিল বলেন? তাফসীরে কি আছে? মাইকের আওয়াজ দূরে যাচ্ছে, বলবে এসব নোংরা কথা বলে। কোন মেয়ে ছেলে যদি 70 বছর বাঁচে, সাবালিকা হওয়ার পর থেকে নিয়ে 56 বছর বয়স পর্যন্ত মেয়েদের মাসে মাসে শরীর খারাপ হয়, কম দিন হলো 3, ঊর্ধ্ব সংখ্যা 10 দিন। যে নারী 80 থেকে 85 বছর 90 বছর বাঁচে, তার মাসিকের মেয়াদ হলো 65 বছর পর্যন্ত।
তাহলে মেয়েদের শরীর খারাপ হয়, অবিবাহিত অবস্থায় বিয়ের সময় শরীর খারাপ হয়, কিন্তু যখন পেটে বাচ্চা এসে যায় ওই মাসে মাসে শরীর খারাপ হয় না। ওই নাপাক পানিটা আল্লাহ পাক সেলাইনের মতো গাল থেকে খাওয়ায় না, নাক থেকে ঢোকায় না, বাচ্চার নাড়ি আর মায়ের নাড়ির সঙ্গে যুক্ত করে দিয়ে বাচ্চাকে বেঁচে থেকে সুস্থ হয়ে মায়ের পেটে বৃদ্ধি হওয়ার জন্য ক্ষমতা দান করেন, বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ মায়ের পেটে এভাবে বাঁচাতে পারে, খাওয়াতে পারে, সেই আল্লাহ নবীর জন্য অসম্ভব। তাহলে নবী খায় কোথায়? قال الله تعالى في كتاب مبين واخر دعواهم ان الحمد لله رب العالمين। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাতে খাবে আর খাবে, জান্নাতে নামাজ পড়তে হবে না, জান্নাতে রোজা করতে হবে না, জান্নাতে যাকাত দিতে হবে না, জান্নাতে সাদকা করতে হবে না, জান্নাতে খাবে আর খাবে। আর কি বলবেন? সাদাকানা ওয়াদাহু ওয়া রাসানানা দানাতাবা ওয়া বিনাল জান্নাহ হাইসুনা সব। আল্লাহ দুনিয়াতে আপনি বলেছিলেন ফাদকুলি ফি ইবাদি, বান্দা তোরা আমার ইবাদত কর, ওয়াদকুলি জান্নাতি, আমার জান্নাতে চলে যাও। আজকে দুনিয়াতে ইবাদত করেছিলাম, জান্নাতে চলে এসেছি, এমন সুযোগ যায়, এমন সুন্দর জায়গা। সাদাকানা ওয়াদাহু ওয়া আল্লাহ গো ভ্রমণ করার জন্য আপনি ক্ষমতা দিয়েছেন, জান্নাতে যেখানে খুশি বিচরণ করি, কেউ বাধা দেওয়ার মতো নয়। খাবো আর খাবো বললে সঙ্গে সঙ্গে খাবার এসে যাবে, গলা পর্যন্ত খাবে, পেশাব হবে না, পায়খানা হবে না, বাতকর্ম হবে না, দুর্গন্ধ হবে না, একবার ঢেকুর তুলবে হজম হয়ে যাবে, বলবে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় বর্ণনায় আছে ওই জান্নাতীরা খাবো বলবে, মেহনত করতে হবে না, খাটতে হবে না, খাদ্যের কাছে ছুটে যেতে হবে না, কেবল বলবে খাবো। আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতা নির্দেশ দেবেন, খানচাই করে খাদ্য নিয়ে আসবেন। এক একটা খাবারের স্বাদ হবে 60 থেকে 70 গুণ পর্যন্ত, খেতে 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 গলা পর্যন্ত হয়ে যাবে। ওই সময় তাদের শরীর থেকে একটু বিন্দু বিন্দু ঘাম বার হবে, মুহূর্তের মধ্যে খাবারগুলো হজম হয়ে যাবে। আমাদের শরীরে ঘামে গন্ধ হয়, জান্নাতীদের ঘামে কোনো গন্ধ হবে না। ওই ঘামগুলো মিশকে আম্বারের মতো সুগন্ধি হয়ে জান্নাতের ভিতরে খুশবু প্রসারিত হবে, বলুন সুবহানাল্লাহ। আর জান্নাতীরা খায় কোথায়? অত একটু বলেন না, আমি সাদা পয়সা চাচ্ছি। জান্নাতীরা খায় কোথায় জি? জান্নাতের ভিতরে জান্নাতি খাদ্য খেলে পেশাব পায়খানা হয় না। নবী বলেন আন্নাল আম্বিয়া ফি কুবুরহিম সাল্লাহিয়ান ফি কুবুরহিম সাল্লুন। নবীগণ কবরে জীবিত, এমনকি নামাজ পড়েন। নবীগণ, শহীদগণ, ওলিগণ, কুতুবগণ, বেলায়েত প্রাপ্ত আল্লাহর ওলিগণ মারা যাওয়ার পরে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে জান্নাতীর খাদ্য কবরে খাওয়ায়, বলুন সুবহানাল্লাহ। আরে জান্নাতের খাদ্য জান্নাতীরা খেলে যদি পেশাব পায়খানা না হয়, জান্নাতের খাদ্য শহীদ, গৌস, কুতুব, নবীগণ যদি কবরে খান, তাহলে দুনিয়ায় পেশাব পায়খানা করতে হবে? এই নির্বোধ আলেম গুলো পড়ে আর পাতা চাপা দিয়ে চলে যায়, এত তাহকিক করে না। মজলিসে ক্যাসেটে ছেড়ে দেয় নবী মারা যাওয়ার পরে অস্তিত্ব দেই, ওসব যারা বলে ওসব বেদাতি আলেম, ওসব যারা বলে বেদাতি আলেম, এদের এলেমের ঘাটতি আছে, পড়ার প্রয়োজন আছে। 2-4 পাতা বই পড়ে আর ফেসবুক, ক্যাসেটে আর ইউটিউবে ওয়াজ ছেড়ে দিলে খুব বড় বক্তা হওয়া যায় না, পড়াশোনা করার দরকার আছে জি। নবীজি বলেন উতলুবুল ইলমা মিনাল মাহাদিল আল্লাহ, মায়ের কোল থেকে কবরে যাওয়া পর্যন্ত লেখাপড়া করো। তাহলে এবার আমি জাল গুটিয়ে দিচ্ছি। মূল কথা হলো, তাহলে আমাদের এই গোবর্ধনপুরের মজলিসের জলসা, এখানকার দরুদ সালাম রাসূলুল্লাহর দরবারে যেতে পারে, রাসূল গ্রহণ করতে পারেন না পারে না? ওই 1-2 জন বললে হবে জি? চাঁদা দেওয়ার ভয়তে নাকি? হ্যাঁ, চাঁদা দেওয়ার ভয়তে? তাহলে যদি যায় এতে কোনো সন্দেহ নেই। তাহলে যে পণ্ডিত গুলো চার দোকানে বাড়িতে বসে বলছে নবী দিবস দিয়ে কি হয়, হাজার হাজার টাকা বেকার নষ্ট হয়, এদের তওবা পড়া দরকার নেই কি? এদের তওবা পড়া দরকার আছে তো? এভাবেই নবীকে মূল্যায়ন করছে। আল্লাহ হেফাজত করেন। আমি আরেকটা দিকে আলোচনা রাখবো, উচ্চাবাজে দুরূদ শরীফ আল্লাহুম্মা এইটা চালু করে দেন, এটা থাক, পিঠে চালা লাগবে। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মজুরি খাটিতে গেলেন নবী,
ইহুদিদের বাড়ি বালতি কোয়ায় পড়ে গেল, ছিঁড়ে হাতের দড়ি। ইহুদিরা সুযোগ পেয়ে মিটায় মনের ঝাল। সাল্লি আলা মুহাম্মাদিন, বল সকলে বল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটা কথা আমি শুনেছি, আমার কাছে কেউ লিখে দেয়নি, তা শোনা কথা বলবো। আচ্ছা, মসজিদে যদি নবী দিবস হয়, বাইরে লোক বেশি থাকে না ভিতরে বেশি থাকে? বাইরে। কেন? এরা সব ফেরেশতা, সকাল থেকে পেশাব করে পানি নেয়নি, সেই জন্য ফতোয়া জানে আল্লাহর ঘরে নাপাক অবস্থায় ঢুকবো। হ্যাঁ, এই জন্য রাস্তায় ঘুরে বেড়ায়। ওই ফেরেশতা গুলো এবার ফতোয়া দিচ্ছে গোরস্থানের পাশে এখানে মিলাদ হয়, এসব করা যাবে না। কেন? ওরা জানে পিছনে মসজিদ, হ্যাঁ, আর পিছনে হলো গোরস্থান, সামনে মসজিদ, আর পেশাব করে পানি নিয়ে এই দুটো কঠিন জায়গায় যাবো কি করে? এই জন্য ফতোয়া দিচ্ছে এখানে মিলাদ দেওয়া না হয়। কোন ইউনিভার্সিটিতে পড়লে তুমি ফতোয়া দিলে এভাবে? মাইক তো খুব ভালো আছে, দুতলায় বসে তুমি শোনো না, অসুবিধা নাই, কিন্তু ফতোয়া কেন দিচ্ছ? চলবে না। আল্লাহ নবী বললেন, ইজা মারাতু বিকুমুল মাকাবিরা ফালিয়াকুল সূরাতুল ইখলাস ইহদা আশারা মাররাতিন আও হাবাল্লাহু তাআলা বিআদাদিল মাইয়িত। যদি কেউ গোরস্থানের পাশে অথবা গোরস্থানের পাশ থেকে হেঁটে হেঁটে যেতে যেতে 11 বার সূরা ইখলাস পাঠ করে আর কবরবাসীর জন্য যদি দোয়া করে, আল্লাহ পাক এই কোটি কোটি সওয়াব যত মৃত ব্যক্তি কবরস্থানে আছেন সবার আত্মার উপরে সমানভাবে পৌঁছে দিয়ে থাকেন। বলি সুবহানাল্লাহ। তো আমরা কবরখানা জিয়ারত করতে আসি না? তখন কি কোরআন পড়া হয় না? তখন যদি চলে, এখন কেন চলবে না? কবরে সিজদা করা, চাদর চড়ানো, চুমা খাওয়া, বাতি দেওয়া, কবরের পাশে ঢোল বাজানো, গাঁজা খাওয়া, মদ খাওয়া, চল্লু খাওয়া, ক্যারাম বোর্ড, তাস খেলা, এইগুলো হচ্ছে হারাম। কবরের পাশে তাস খেলা, ক্যারাম বোর্ড, লুডো খেলা, চল্লু খাওয়া, এইগুলো হারাম। কবরের পাশে বসা, কোরআন পড়া নিষেধ নয়, শুধু নিষেধ কবরের উপরে বসা আর কবরের সিজদা করা নিষেধ। আল্লাহ নবী বললেন, ওয়ালা তুজাদিসুল মাকাবিরা ওয়ালা তুজিবিহা। কবরের উপরে তোমরা বসবে না। কবরে বসার অর্থ হলো মৃত ব্যক্তিকে কষ্ট দেওয়া। মৃত ব্যক্তির লাশ নেই, কিন্তু তবে নবী নিষেধ আছে, কবরের উপরে তোমরা কেউ বসতে পারবে না, এটা মৃত ব্যক্তির কষ্ট। এখানে কবর আছে? কবর নেই। তো আল্লাহ নবী এভাবে নিষেধ করেছেন। শেষ হাদিসটি বলছি, আরো অনেক দলিল আছে, এই দিকে যাব না খুব বেশি। আল্লাহ নবী বলেন, ইজা মাতা আহাদুকুম ফালা তাহাদিসুহু। তোমাদের মধ্যে কেউ যদি মরে যায়, তাকে বাড়িতে ফেলে রেখে দিও না দীর্ঘ সময়। ছেলে বোম্বাই আছে, কি দিল্লি আছে, সৌদি আছে, 4 দিন পরে আসবে, কুইন্টাল খানিক বরফ চাপিয়ে ডাক্তারবাবু কথা শুনে চেপে দাও। নবীজি বলেন, যখন মারা যাবে, ওয়াশরা উইলা কাবরি সারা ইয়াসরু সুরওয়ান সিরাতান, যার অর্থ হলো দ্রুত গতিতে, খুব তাড়াতাড়ি ছুটতে ছুটতে তোমরা নিয়ে যাও লাশ। তাহলে মারা গেলে তাড়াতাড়ি তাকে দাফন করো। দাফন করার পরে কি বলতে হবে? ফালিয়াকরাউ সূরাতুল বাকারা ইনদা রাসিহি। ওই কবরখানায় দাফনের পরে মাথার ধারে দাঁড়িয়ে সূরা বাকারার কিছু আয়াত তোমরা পাঠ করো। সব ওলামারা বলেছেন, আলিফ লাম মিম জালিকাল কিতাব থেকে নিয়ে মুফলিহুল পর্যন্ত ওই কবরবাসীর মাথার ধারে দাঁড়িয়ে পড়া হলো সুন্নাত। ওয়ালিয়াকরাউ খাতমাতিল বাকারা ইনদা রিজলিহি। মৃত ব্যক্তির পায়ের কাছে দাঁড়িয়ে সূরা বাকারার শেষ আয়াতগুলো পড়ো। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম থেকে শেষ পর্যন্ত সূরা বাকারার আয়াতগুলো তোমরা মৃত ব্যক্তির জন্য পড়ো, এরপরে দোয়া করো। কবরের পাশে দাঁড়িয়ে যদি নবী পাক সূরা পড়তে বলে, কবরখানায় কোরআন পড়া যাবে না? যাবে না।
বহু বক্তা ক্যাসেটে পাওয়া যাচ্ছে, মৃত মানুষের কাছে কোরআন পড়তে পারা যাবে না, ওরা কানে শুনতে পায় না। এ হচ্ছে দুর্বল ধরনের কথা। একটা গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া যদি মরে যায়, তাদের শোনাটা সত্য না। কোন বিধর্মী যদি মরে যায়, পুনরুজ্জীবন তারা বিশ্বাস করে না। জি, পুনর্জীবন বিশ্বাস করে। আমাদের শরীয়তে পুনরুজ্জীবন নেই, আখিরাতে আছে জাহান্নাম আর জান্নাত। সুতরাং কোন মৃত ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পরে তোমরা তার কবরের কাছে কোরআন পড়তে পারো, মৃত ব্যক্তির পাশে কোরআন পড়তে পারো, এটা নাজায়েজ না। তাহলে কবরখানায় জিয়ারত করতে এসে সূরা পড়া হয়, কোরআন পড়া হয়, এটা শরীয়তে জায়েজ আছে, নিষেধ নেই। শুধু নিষেধ কবরে বসা, কবরের উপরে চাদর চড়ানো, বাতি চড়ানো, সেজদা করা, এটাই হচ্ছে নিষেধ। আল্লাহ হেফাজত করেন, শরীয়ত মেনে চলার তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এবার আমি একটি আয়াত পড়েছি, সেই আয়াতের দিকে যাব। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতা ওয়াসিলা। আমার নবীকে মর্যাদা দাও, সম্মান দাও, সকাল সন্ধ্যায় আমার প্রশংসা করো। সাহাবীরা নবীকে কত ভালোবেসেছিলেন, নবীকে দেখার পরেও নবীকে কত ভালোবেসেছেন। আর আমরা নবীকে দেখিনি, আমাদের কত ভালোবাসার দরকার। ষষ্ঠ হিজরি মানে নবীজি হিজরতের 6 বছর পরে 53 বছর হিজরত করলেন। আর নবীজি 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছিলেন। তাহলে হিজরতের 6 বছর মানে 53 থেকে 6, 59তম বছরে 6 হিজরি। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা স্বপ্ন দেখলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহু রুয়া বিল হাক্কি লা তাদখুলুনাল মাসজিদুল হারাম ইনশাআল্লাহু আমিনিন মুহাল্লিকিনা রুসাকুম মুকাসসিরিন। আল্লাহ নবী স্বপ্ন দেখলেন কি, মদিনা থেকে মক্কায় তিনি সাহাবাদের নিয়ে প্রবেশ করেছেন ওমরা করার জন্য। এমনকি মাথা নেড়া করেছেন, কেউ কেউ চুল কেটেছেন, যেটা হজ ওমরার জন্য হলো শর্ত। এই স্বপ্ন দেখার পরে নবীজির ঘুম ভাঙলো। ফজরের নামাজ পড়ার পরে বলেন, সাহাবীরা আমি রাতে স্বপ্ন দেখেছি, আমরা দলবদ্ধ হয়ে মদিনা থেকে মক্কায় প্রবেশ করেছি, কাবা তওয়াফ করেছি, আমরা ওমরা করেছি। কেউ কেউ আমাদের মধ্যে চুল কেটেছেন, কেউ বা নেড়া হয়েছেন। সাহাবীরা বড় খুশি হলেন, নবীর সঙ্গে মদিনা থেকে মক্কায় যাবেন। ষষ্ঠ হিজরিতে মদিনার উত্তর দিকে একটা জায়গা আছে 4 কিলোমিটার। ওই জায়গাটা একটা পাহাড় আছে, উহুদ পাহাড়। তার থেকে 2 কিলোমিটার পশ্চিম দিকে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হচ্ছে হুদায়বিয়া। এই জায়গায় নবী 1300 সাহাবা হুজুরদের নিয়ে মক্কা যাওয়ার জন্য যখন রওনা দিয়েছেন, মক্কার বড় বড় কাফির গুলো দলবদ্ধ হয়ে এসে বলল, ওগো মুহাম্মদ, তুমি এই বছর মক্কায় যেতে পারবে না, আমরা বড় ভয় করি। মক্কা থেকে একা তুমি মদিনায় এসেছিলে, 14 জন তোমার সঙ্গে এসেছিল, 22 জন এসেছিল। আস্তে আস্তে তুমি মদিনায় এমন সংগঠন তৈরি করেছো, এত সংখ্যক লোক নিয়ে যদি তুমি মদিনা থেকে মক্কায় যাও, আমরা বড় ভয় করি আমাদের ঘর বাড়ি সব লুটপাট হয়ে যাবে। সুতরাং তোমাকে মক্কা থেকে মদিনা যেতে দেওয়া হবে না। তাহলে নবীজির স্বপ্ন কি মিথ্যা, বৃথা না? কি হলো? একটা চুক্তি সম্পাদন। এই চুক্তির নাম হলো হুদায়বিয়া সন্ধি। অনেক বড় 14টা শর্ত আছে, অনেক বড় বড় দিক আছে। তো এই হুদায়বিয়া সন্ধি চুক্তি করে ওই হুদায়বিয়া নামক জায়গা থেকে বাবলা গাছের তলায় বসে চুক্তি হয়েছিল। সেখান থেকে ফিরে আসলেন মদিনার মসজিদে। মক্কার বুকে একজন জালিম ব্যক্তি, তার নাম হলো উরওয়া, তার বাপের নাম হলো মাসউদ, বংশের নাম হলো সাকাফি। ওই লোকটি মক্কা থেকে মদিনায় এসে আল্লাহ রাসূলের কাছে হাজির হয়ে বলতে থাকলো, হে মুহাম্মদ, মক্কা থেকে মদিনায় চলে আসলেন, মদিনার সঙ্গে সাথী নিয়ে মক্কাবাসীর বিরুদ্ধে চুক্তি করলেন, কিন্তু তুমি যেখানে জন্মগ্রহণ করেছো তাদের বিরুদ্ধে চুক্তি করা ঠিক হয় নয়। আমি কথা দিচ্ছি, এমন একটা সময় এসে যাবে এই মদিনার মানুষ তোমাকে তাড়িয়ে দেবে, সেদিন তুমি মক্কায় আশ্রয় পেতে পারবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ক্ষিপ্ত বাঘের মতো হয়ে দাঁড়িয়ে গেলেন। তার কাছে তরবারি থাকতো না, ওমর ফারুকের কাছে তরবারি থাকতেন।
হযরত আবু বকর বললেন, হে মাসউদ সাকাবী, মুখ সামনে কথা বলো। সারা পৃথিবীর বুকে যত নেতা আছে, যত বাদশা আছে, খুঁজে খুঁজে দেখো, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জানের থেকে, প্রাণের থেকে আমরা বেশি ভালোবাসি। সারা পৃথিবীর বুকে কোন বাদশার অনুচরেরা আমাদের মতো এত বেশি ভালোবাসে না। সুবহানাল্লাহ। সাহাবীরা কি নামাজ পড়েননি জি? এত ভালোবাসতেন কেন? কেন ভালোবাসতেন জি? দেখার পরে যদি এত ভালোবাসা হয়, আমরা তো নবীকে দেখতে পাইনি, আমাদের ভালোবাসা আরো বৃদ্ধি হওয়া দরকার আছে। হযরত আবু বকরের কথা ওরা বিন মাসউদ সাকাবী বসে গেলেন, আস্তে আস্তে মক্কা চলে গেলেন। হযরত আবু বকর বললেন, পালিয়ে যেও না, পালিয়ে যেও না। হে ওরা, যে কোনো সময় তুমি যদি লুকিয়ে লুকিয়ে মদিনায় আসো, রাসূলুল্লাহর ভালোবাসা আমরা কেমন ভালোবাসি তুমি দেখতে পাবে। ওরা বিন মাসউদ সাকাবী চলে গেল 6 মাস পরে, লুকিয়ে লুকিয়ে মদিনায় আসলো। আল্লাহ নবী জোহরের নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। নামাজের আগে ওযু করতে হয়, সাহাবারা পানি দিলেন। নবীজি একটু গলার আওয়াজ করলেন, মুখ থেকে যখন তিনি থুতু ফেলবেন, সাহাবারা প্রত্যেকে নবীজির মুখের দ্বারে হাতটা এগিয়ে দিলেন। আল্লাহ নবী ওযু করার আগে থুতু ফেললেন, সাহাবারা সেই থুতুগুলো নিয়ে যে যার মতো গায়ে মাখতে থাকলো। যে থুতু পেল না, যার গায়ে মাখা হলো, সে লাগাতে থাকলো। কেউ কেউ কাপড়ে লাগিয়ে দিল। এইভাবে নবীজি থুতু জমিনে তারা ফেলতে দিল না। জোরে বলি সুবহানাল্লাহ। এবারে কথা বলি, আবেগে সুবহানাল্লাহ বললে হবে না জি? হ্যাঁ, আচ্ছা, আমাদের মুখে যে থুতু আছে, ইয়ে পাক না না পাক? আপনারা ভাত খেয়ে আসেন নাকি? ফতোয়া দেওয়া নিষেধ। প্রত্যেকের মুখে যা থুতু আছে, পাক না না পাক? ডঙ্গল শাহ, গোবর্ধনপুর মানে মিনি বাংলাদেশ, কোনো বছর জলসা বাদ যায় না। নবী দিবস, দাদা হুজুর, খাজা হুজুর সব হয়। তাহলে উত্তর কেন দিতে পারছেন না জি? হ্যাঁ, আসলে এসব ওয়াজ হয় না। যে নামাজ পড়ে না তার বাড়িতে হাসান বাসির ওয়াজ হয়, যাতে নামাজ না পড়তে হয়। কি মদখোরের বাড়িতে দাদা হুজুরের ওয়াজ হয়, যাতে নামাজ না পড়তে হয়। ফজিলতের কথা হয়, আমলের কথা হয় না, যার জন্য আজকে বলতে পারছেন না। তাহলে আমাদের প্রত্যেকের মুখে থুতু পাক, কিন্তু যদি জমিনে ফেলার পরে ওই থুতু নিয়ে আবার মলমের মতো লাগাতে পারবেন না? না পাক। তাহলে আমাদের থুতু আমাদের জবানে থাকলে পাক, কিন্তু তেরঙ্গা, গুটখা, জর্দা, নির্মল, বিমল 40-42 যা আছে, এ খেয়ে যদি থুতু হয়, ও না পাক হবে। ওগুলো সব নেশার বস্তু। ওই নেশাওয়ালা থুতু করে দিন পাক হতে পারে। ও হুজুর খাক আর খেজুর খাক, যে খাক না কেন, ইমাম সাহেব খাবার, মুয়াজ্জিন খাক, তাহলে কি জায়েজ নাকি? সুরেবাদ, দোকান ও সীসা ও তাবাক হারামুন। 7টা মক্কা শরীফের মুফতি ফতোয়া দিয়েছেন, সুরেবাদ, দোকান ও সীসা, তাবাক হারামুন। বিড়ি, সিগারেট, দক্তা, তামাক, জর্দা খাওয়া হলো হারাম। আমাদের দেশে হুজুরগুলো সব মুখ ঘুরিয়ে বলবো কিছু জানে না। কেন? এরা খায় তো জি, সেই জন্য বলছি কিছু জানে না। ওখানে একটা হাদিস আছে, একটা কোরআন আছে, লা তুলহিকুম আইদুকুম ইলা তাহলুকা। নেশার বস্তু খেয়ে তোমরা হাতটা অপচয় করো না। এক বান্ডিল বিড়ি যদি এখন 10 টাকা হয়, প্রত্যেকদিন 10 টাকা খরচা করলে মাসে 300, বছরে কত? এটাই হচ্ছে অপচয়। হ্যাঁ, এটা হলো অপচয় জি। তেরঙ্গা কিনবে, সেবি ওর দাম। নির্মল, বিমল কিনবে 15 টাকা প্যাকেট। একজন যদি একদিন 3টে মারে 45 টাকা, কত খাচ্ছে? এ হলো অপচয়। হাদিস এসেছে, কুল্লু মাসকারাতুন হারামুন। প্রত্যেক নেশাদার বস্তু হলো হারাম, প্রত্যেক নেশাদার বস্তু হলো হারাম। তো যা কই হারাম মার্কা থুতু, এটা পাক নয়। তাহলে পবিত্র নামাজির থুতু, আল্লাহওয়ালার থুতু, হাজিওয়ালার থুতু মুখে থাকলে পাক, জমিনে পড়লে না পাক। রাসূলুল্লাহ থুতু মুখে থাকলে পাক, আর জমিনে পড়লে সাহাবীদের জন্য ব্যবহার করা হলো পাক। বলি সুবহানাল্লাহ। ইয়ারমুক বলে একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের আগে আল্লাহ নবী প্রতিনিধি করার জন্য সাহাবীদের খুঁজছিলেন, কে ইয়ারমুকের যুদ্ধে নেতৃত্ব দেবে। হযরত আলী চোখ উঠেছিল, যে আমাদের দেশে চোখ উঠলে কি বলে? আমাদের ক্যারিং থানায় বলে জয় বাংলা না পশ্চিম বাংলা?
চোখ উঠলে কি বলে? লাল হলে জয় বাংলা বলে জি। আচ্ছা, চোখ উঠে জ্বালা করে, এটা জয় হয়? কিন্তু পরাজয়। কিন্তু নাম রেখেছে জয় বাংলা। বুঝে উঠতে পারি তো কি ডিকশনারি দেখে নাম লাগলো। বাচ্চারা রোদের তাপে বার হতে পারে না, চোখ ঢাকা দিয়ে বাড়ি ঘরে, এটা জয় হয়? তো যাই হোক, আল্লাহ নবী বললেন আমার এই ঝান্ডাটা দেব, যুদ্ধের প্রতিনিধি করব। সব সাহাবারা মাথা উঁচু করছেন, যদি আমাদের দেয় আমরা দেব। আল্লাহ রসুল বলেন আলী কোথায়? একজন সাহাবা বলেন আই নাস্তাকাহু ইয়া রাসূলুল্লাহ, তার চোখ উঠেছে, চোখটা লাল হয়ে গেছে। আল্লাহ নবী বললেন তাহু আমার কাছে আলীকে ডেকে নিয়ে এসো। পাশের তাঁবুর ভিতরে হযরত আলী শুয়েছিলেন, দুটো চোখ লাল, রোদের তাপে তিনি দেখতে পাচ্ছেন না। আল্লাহ নবী কাছাকাছি যখন ডাকলেন আলী তোমার কি অবস্থা বলো? আলী বললেন ইস্তাকায়নাহু আইনি ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ উঠেছে, চাইতে পাচ্ছি না। তখন তো হসপিটাল নেই, ডাক্তারখানা নেই, স্পেশালিস্ট ডাক্তার নেই, জুনিয়র নেই, সিনিয়র নেই, কেউ নেই, সার্জন পর্যন্ত নেই। নবী হলেন সার্জন, নবী হলেন ডাক্তার। নবী মুখে থুতু নিয়ে হযরত আলীর দুই চোখের কোণে লাগিয়ে দিলেন। 2 মিনিটের মধ্যে ঠান্ডা লাল আবহাওয়া কেটে গেল, চোখ থেকে চেয়ে ফেললেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঝান্ডা দিয়ে বললেন ইয়ার মুখের যুদ্ধে তুমি প্রতিনিধিত্ব করবে। বাংলাদেশের বক্তা নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এই উপরে আমি গত বছর মালিগ্রামে 1.5 ঘন্টা ওয়াজ করেছিলাম। বলছে রাসূলুল্লাহর কাছে জিবরাইল এসে বলছে মুহাম্মদ তোমার মুখে দুর্গন্ধ বার হচ্ছে, তুমি দাঁত মাজো, তোমার মুখে দুর্গন্ধ। যে নবী জানার জন্য আমরা বসেছি, আর ওই বক্তা নবী নিয়ে গবেষণা করছেন। যে রাসূলুল্লাহর মুখের থুতু হযরত আলী চোখ সেরে যায়, সেই রাসূলুল্লাহর মুখে দুর্গন্ধ হতে পারে? এরা হচ্ছে ঈমান চোর, আমল চোর। এদের ওয়াজ আমাদের কোনো উপকার আসবে না, এদের ঘৃণা করা দরকার আছে। তো আল্লাহ নবী তানার থুতু সাহাবীরা গায়ে মাখলেন। উরওয়া বিন মাসউদ সাকাবী এগিয়ে গিয়ে বললেন ও নবী পাকের সাহাবীরা, মদিনাবাসীরা, তোমরা রাসূলুল্লাহ থুতু কেন গায়ে লাগিয়ে দিলে? তোমরা রাসূলুল্লাহ থুতু কেন জামায় লাগিয়ে দিলে? সাহাবীরা বলেন আমরা মাঠে জঙ্গলে কাজ করি, ময়দানে ভেড়া দুম্বা চড়াই, রোদের তাপে আমাদের পিঠটা ফাটে, চুলকোনা হয়, ফোড়া হয়, পাচড়া হয়, কখনো কখনো রোদের তাপে বড় কষ্ট পাই। তাই রাসূলুল্লাহর মুখের থুতু আমরা গায়ে লাগিয়ে দিয়েছি। আমাদের দৃঢ় বিশ্বাসের পরে আমাদের গায়ে চুলকোনা হবে না, ফোড়া হবে না, পাচড়া হবে না, রোদের তাপ আমাদের কষ্ট দেবে না। ইহা থাকতে আমাদের গায়ে যদি রাসূলুল্লাহ থুতু থাকে, আমরা তার ভিতর থেকে মিশকে আম্বারের খুশবু পেয়ে যাব। এ হলো সাহাবীদের নবীর ভালোবাসা। আপনি কি দলিল দেবেন? কোন হাদিসে পাবেন রাসূলুল্লাহ বলেছেন আমার থুতু মাখো? তাহলে কি বলবেন সাহাবীরা ভুল করেছেন, ঈমান নষ্ট হয়ে যাবে। নবী দিবস করা নিয়ে যারা দলিল খোঁজে এরা হলো ফাসিক, আর বিনা দলিলে যারা নবী দিবস করে এরা হলো আশিক, এরা হলো রাসূলুল্লাহর প্রেমিক। বলুন সুবহানাল্লাহ। রাসূলকে মানার জন্য দলিলের প্রয়োজন হয় না, মুমিনের কাছে, বিধর্মীর কাছে হয়। মুমিনের কাছে রাসূলকে মানার জন্য দলিলের প্রয়োজন পড়ে না। আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কলেজ, ক্লাব, সব জায়গায় নবী দিবস উদযাপন হচ্ছে। বড় বড় জ্ঞানী মানুষ রাসূলুল্লাহর জীবনী পড়ে দেখছেন নবী কেমন ছিলেন। ওই মানুষগুলো জানে না, ওনাদের জন্য পড়া হলো শর্ত। আমরা যারা জন্মসূত্রে নবীর প্রতি ঈমান এনেছি, তাহলে রাসূলুল্লাহর জন্য আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, তবে বিশ্বাস করা, এটা আমাদের জন্য শর্ত না। এরপরে নবীজি কি করলেন? কুল্লি করলেন পানি দিয়ে। সাহাবারা গামছা নয়, এরকম চাদর সাদা, কেউ বা গায়ের পোশাক খুলে নবীর মুখে এগিয়ে দিলেন। ওযু করার পানি জমিনে পড়তে দেয় না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছেন, সাহাবাদের ভিতরে প্রতিযোগিতা হচ্ছে, কাড়াকাড়ি চলছে। কেউ যদি গায়ে না পানি লাগাতে পারে, সে যে কাপড় ভিজে নিয়েছে তার কাপড়টা গায়ে বলিয়ে দিচ্ছেন। উরওয়া বিন মাসউদ সাকাবী বললেন ওগো মদিনার আনসারীরা, নবীর সাহাবীরা ওযু করার পানি কেন গায়ে লাগিয়ে নাও? তারা বলেন মাঠে ময়দানে কাজ করি, দুম্বা চড়াই, ভেড়া চড়াই, পিপাসা লাগে। যদি রাসূলুল্লাহ ওযু করার পানি আমাদের পোশাকে থাকে, আমাদের গায়ে থাকে, 1 নম্বর পিপাসা নিবারণ হবে, 2 নম্বর আমরা খুশবু পেয়ে যাব। নবীর দরবারে থাকলে নবীর মুখের দিকে তাকিয়ে আমরা বড় খুশি হয়ে যাই। কিন্তু ময়দানে যখন কাজ করব, সেই সময় নবীকে দেখতে পাবো না। এই কাপড়ের ভিতর থেকে নবীর খুশবু বার হবে, আমরা নবীর প্রতি মহব্বতটা বাড়িয়ে দেব। এবার মশলার কথা বলবো।
অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? হ্যাঁ, তাহলে আমরা যে অজু করি, অজু করার যে পানি গড়িয়ে গড়িয়ে যায়, অজু করার পরে হাতে থাকে, দাড়িতে থাকে, মুখে থাকে, এই পানি পাক না না পাক? অজু করার পরে পানি থাকে না? তাহলে এই পানি গামছা দিয়ে মুছি, রুমাল দিয়ে মুছি, এটা পাক না না পাক? পাক। আর যে পানিগুলো গড়িয়ে যায়, থুতু আছে, শিকনি আছে, গুটকা তেরঙ্গা থুতু আছে, এগুলো কি হবে? পাক পানি। কিন্তু মায়ে মুস্তামাল, আরবিতে বলছে মায়ে মুস্তামাল, ব্যবহার করা পানি, ওই পানি দ্বিতীয় কোন ব্যক্তি গাড্ডা থেকে তুলে আবার সে ওযু করতে পারবে না। কিন্তু এই গড়ানো পানি পাক, আর মুখে শরীরে যদি লেগে থাকে এই পানি পাক। মায়ে মুস্তামাল দ্বিতীয়বার ব্যবহৃত পানি, দ্বিতীয়বার আর কেউ ওই পানি ওযুর জন্য ব্যবহার করতে পারবে না। কিন্তু রাসূলুল্লাহর ওযু করার পানি গায়ে মুখে যদি লেগে থাকে পাক, রাসূলুল্লাহ ওযু করার পানি যদি নালা দিয়ে গড়িয়ে যায় সাহাবাদের ব্যবহার করার জন্য, ওই পানি হলো পাক। বলুন সুবহানাল্লাহ। এই রাসূল আর আমরা সমান সমান? কে এই রাসূল আর আমরা সমান সমান? কথাটা বুঝতে পারেননি? কোরআন হাদিস দিয়ে রাসূলুল্লাহর ভাই বলার জন্য দলিল দিচ্ছে তো, ক্যাসেটে খুঁজে পাবেন, দলিল দিচ্ছে। আমি ছেলে মানুষ, অত কোরআন হাদিসের জ্ঞান নেই, একটা বাংলা কথা বলি। রাসূলুল্লাহকে বলা হচ্ছে কি? হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। রাসূলের বন্ধু হলেন আল্লাহ, আল্লাহর বন্ধু হলেন রাসূল। নাকি ভুল বলছি? সেই জন্য হাবিবুল্লাহ। এখন আমার এই ভাই সাহেব, আমি অনেকদিন থেকে 20-22 বছর যাই এদিকে আসছি, ভাইয়ের সঙ্গে সম্পর্ক আছে। তাহলে হারুন ভাই আমার বন্ধু, আর হারুন ভাইয়ের বন্ধু হচ্ছেন আজকের সভাপতি হাফেজ আমজাদ হোসেন সাহেব। তাহলে আমার বন্ধু হারুন ভাই, হারুন ভাইয়ের বন্ধু হচ্ছে আমজাদ, ওই হাফেজ আমজাদ সাহেব আমার কি হবে? বন্ধুর বন্ধু। আল্লাহ যদি রাসূলের বন্ধু হয়, রাসূল যদি আল্লাহর বন্ধু হয়, সেই রাসূলকে যদি ভাই বলা যায়, তাহলে রাসূলের বন্ধু আল্লাহ আমাদের কে হবে? জুতো আর জমিনে থাকবে না, সরাবর হবে। এরা কোরআন দিয়ে দলিল দিচ্ছে ঈমানটা কেড়ে নেওয়ার জন্য। কুল্লু মুসলিমুনা ইখওয়াতুন, প্রত্যেক মুসলমান ভাই ভাই, ঈমানি ভাই। আলে বাপ হাজী সাহেব, ছেলে হাজী সাহেব সব মক্কা মদিনায় ঘুরে এসে চাকে মসজিদে নামাজ পড়ে, ছেলে আব্বা বলবে না বড় ভাই বলবে? হ্যাঁ, মুসলমান ভাই ভাই। তাহলে ইনি হাজী সাহেব, উনি হাজী সাহেব, উনি মক্কায় গেছে, ইনি মক্কায় গেছে, এক মসজিদে নামাজ পড়ে, ছেলে কি বলবে? আব্বা বলবে না ভাই বলবে? তাহলে এখানে যদি আব্বা বলে বেহায়া হয়, আদবের দরকার। রাসূলের ক্ষেত্রে ভাই বলতে যাচ্ছ, আদব হবে না বেয়াদব? বেয়াদব। এই বেয়াদবের ওয়াজ শোনা চলে তো? আমরা শুনছি, পয়সাতে নিয়ে আসছি, ভালো ভুঁড়ি দেখে, দাড়ি দেখে, কি সুদ দেখে, চেকনাই দেখে বক্তা দাওয়াত করে আনছি। কোন আকীদার মানুষ কি বলে গেল? পরপরার ক্ষতি করে গেল না উপকার করে গেল? এটা মূল্যায়ন করি না জি। সুর শুনে বলছি হেভি বলে গেছে, হেভি বলে গেছে। একটা মাস্টার মশাই প্রাইমারি চাকরি করেন, বাড়ির ধারে প্রাইমারি স্কুল। তার 3টে ছেলে প্রাইমারিতে পড়ে, 2তে পড়ে, 3 পড়ে, 4 পড়ে, 3টে ছেলে। বাকি 200-300 ছেলে পড়ে। এই হেডমাস্টার একদিন বলছে, ভাইরা সামনের সপ্তাহে তোমাদের ময়দানে ছুটতে হবে, স্পোর্টস হবে। আর ছাত্রদের সঙ্গে হেডমাস্টার তার ছেলেদের ভাই বলে ফেললেন। এখন ওই ছেলে 3টে বাড়ি গিয়ে মাস্টার মশাইকে আব্বা বলবে না ভাই বলবে? কি আমার কথা বুঝতে পারিনি? মাস্টার মশাই তো স্কুলে ভাই বলে ডেকেছে জি, তাহলে ছেলেরা যদি বাড়ি গিয়ে আব্বাকে ভাই বলে মারপিট হবে না জি? তাহলে এখানে আদব, স্কুলের পরিবেশ আলাদা, বাড়ির পরিবেশ আলাদা। এক্ষেত্রে যদি কেউ না বলে, রাসূলুল্লাহর ক্ষেত্রে বলার জন্য হাদিস কোরআনের দলিল দিচ্ছ, মক্কার কাফেররা যা বলেনি, মুশরিকরা বলেনি, সেই কথা আজকে আলেমরাই মাইকে বলে ওয়াজ নসিহত করে যাচ্ছে, আমরা শুনছি। আল্লাহ হেফাজত করেন। এবার দুটো দলিল দেব, যেটা শুনলে আপনারা নাক সিটকাবেন যে এটা বাস্তবে কি সম্ভব। এটা বাস্তবে কি সম্ভব? আপনারা বলবেন
দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালাল ফাকিসি হুরমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামাত ওয়ালা হামাল খিনজির। তিনটে বস্তু তোমাদের জন্য হলো হারাম। একটা হলো কি? মৃত প্রাণী। মৃত প্রাণী যে ছাগল গরু হাঁস মুরগি জবাই করে খাওয়া হালাল, মরে যাওয়ার পরে ওই হাঁস মুরগি আর খাওয়া যায় না। লাচারি অবস্থা, খাদ্য খাবার নেই, দুদিন তিন দিন খাওয়া হয় না, এই ক্ষেত্রে জরুরাতের জন্য জায়েজ আছে। যদি প্রতিবেশী খাদ্য না দেয়, কোনো জায়গায় না পাওয়া যায়, কেউ দেনা দেয়নি, ঋণ দেয়নি, তাহলে ওই মরা প্রাণীর খাদ্য খেতে পারে। কতটুকু? আবু হানিফা হুজুর বলছেন হুসুলে কুওয়াত, মরা গরুর গোশত খাবে আর বিশ্রাম করবে, চলবে না। এতটুকু গোশত খেতে পারো যাতে তোমার শক্তি হয়, 5 ওয়াক্ত তুমি নামাজ আদায় করতে পারো, বলুন সুবহানাল্লাহ। আর ইমাম শাফি বললেন সাদ্দের আমাক, একবার যখন পেয়েছে টেনে মারো, যত খুশি 3-4 কিলো খেয়ে ফেলো। একবার যখন পেয়েছে 3-4 কিলো খেয়ে ফেলো। সাদ্দের আমাক মানে গলা পর্যন্ত খাও, পেট ভর্তি করে আরো উঁচু করে ফেলো, যাতে আর তুমি খাবার না পাও। ইমাম আবু হানিফা বললেন না, শুধু শক্তি সঞ্চয় নামাজ পড়ার জন্য। তাহলে যেটা ছিল হারাম, জরুরাতে সেটা হালাল। কিন্তু আমি একটা নাম করা বক্তার ক্যাসেট শুনেছি, তিনি আবার চ্যালেঞ্জ করেছি, শোরের গোশত জ্যান্ত অবস্থায় খাওয়া হারাম, আর মরে গেলেও খাওয়া হারাম। লাচারি অবস্থায় অসুস্থ হয়, যদি মৃত্যুর সঙ্গে ক্ষুধার্ত হয়ে বিছানায় লড়াই করে, তথাপি তার জন্য শোর খাওয়া যাবে না, আর পিপাসার জন্য মদ পান করতে পারবে না। কেন? এগুলো আল্লাহ পাক স্বয়ং হারাম করে দিয়েছে। তাহলে 1 নম্বর হলো মৃত প্রাণী। কিন্তু পুরাতন কথা জি, মাছ যদি মরে যায় খাওয়া যায়, টিটি বা পঙ্গপাল মরে গেলে খাওয়া যায়, এ দুটো হাদিসে সাবিত আছে। আর শোরের গোশত কোন অবস্থায় জায়েজ নেই। 3 নম্বর হলো দামে মাসফু। দামে মাসফু মানে যে রক্ত গড়িয়ে যায়। একটা মশলা বলবো কি সেটা? অজু করেছেন, এখানে ফোড়া আছে, গামছা দিয়ে মুছছেন, পানি ফেটে পুঁজ রক্ত গড়িয়ে গেল, অজু কি হবে? মাথা নাড়লে হবে না, বলতে হবে অজু নষ্ট হবে যদি পুঁজ রক্ত গড়িয়ে যায়। রক্ত গড়ানোটাকে বলে দামে মাসফু। গড়ানো রক্ত খাওয়া, ব্যবহার করা, বিক্রি করা নিষেধ। আর যদি আপনি গামছা দিয়ে মোছার পরে রক্ত পুঁজ বার হয়ে জমাট বেঁধে থাকে, তাহলে আপনার ওযু ভাঙবে না। তাহলে শরীয়তে রক্ত গড়িয়ে গেলে সেই রক্ত খাওয়া যাবে না। কিন্তু কাবাদ ওয়া তেহাল, কলিজার পিলা, এটা হলো জমাট বাঁধা রক্ত। কলিজা খাওয়া যায়, পিলা খাওয়া যায়। তাহলে গড়ানো রক্ত খাওয়া হলো হারাম। কিন্তু নবীজি 2জন সাহাবীর কথা শোনেন। সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان اباه شرب دم رسول الله اسكان في داره فقال النبي صلى الله عليه وسلم من مس دم دمه لم يمسه النار ابدا। সাইদ খুদরির পিতার বয়স হয়ে গেল 77 বছর। বার্ধক্য জনিত কারণে নিয়মিত মসজিদে নামাজ পড়তে আসতে পারে না। এই সাহাবী একসময় লাঠি ঠুকে 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 সরাসরি রাসূলুল্লাহর বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবী মসজিদে নববীতে ছিলেন। নবীজির কাঁধে আঘাত লেগেছিল, কাঁধা থেকে পড়ে নবীজি ওই আহত জায়গা থেকে কিছু রক্ত একটা বর্তনে তিনি রেখেছিলেন। সাইদ খুদরির আব্বাজান নবীজির বাড়িতে চলে গেলেন। নবী দেখতে পেলেন না, খোঁজাখুঁজি করছেন। হঠাৎ দেখা গেল ওই নবীজি যে রক্ত সেটা জমাট বেঁধে গিয়েছিল, তার ভিতর থেকে মেশকে আম্বারের মতো খুশবু বার হয়। ওই রক্ত তিনি সুগন্ধি মনে করে তিনি পান করে নিয়েছিলেন। আচ্ছা, মেশকে আম্বার মানে কি বলতে পারে? মৃগ নাভি, হরিণের নাভি তো হয়। মেশকুন মানে সুগন্ধি, আর আম্বার মানে সমুদ্রের একটা মাছ, তিমি মাছের থেকে বড় বড় মাছ। ওই মাছের লালা থুতু
তার থেকে সুগন্ধি হয় তাকে বলা হয় মিশকে আম্বার। হরিণের নাভি, মৃগ নাভি, এর থেকে খুশবু বার হয়। তো সাইদ খুতির আব্বাজান সুগন্ধি মনে করে পান করে ফেললেন। কি কোরআন পাকে লেখা আছে গড়ানো রক্ত খাওয়া যাবে না, ব্যবহার করা যাবে না। সাহাবী খেয়ে ফেললেন। নবীজি বাড়িতে এসে দেখছেন পাত্রে রক্ত নেই। আরে নবী কি বলবেন, তুমি হারাম খেয়েছো? কথা বলো। নবীজি কি বলবেন, মুখটা পরিষ্কার করো। নবীজি কি বলবেন, তোমার পান করা ঠিক হয়নি। নবীজি দোয়া করলেন, মাল মাসে দাম্মি দাম্মাহু লাম ইয়ামাসসাহু নারু আবাদা। যার রক্ত আমার রক্তের সঙ্গে মিশে গেছে, অথবা আমার রক্ত যার শরীরের রক্তের সঙ্গে মিশে গেছে, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। একদিনের জন্য না, শব্দ এসেছে আবাদা, মানে অনন্তকাল তার শরীরে আমার রক্ত থাকার জন্য আল্লাহ পাক জাহান্নাম হারাম করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি বলবেন হাদিস শুনে? সাহাবী বোকা বলবেন, সাহাবীকে পাগল বলবেন, ঈমান নষ্ট হয়ে যাবে। যদি নিষেধ থাকতো, নবীজি দোয়া করতেন না, তাহলে সাহাবীটি এইভাবে নবীদের মর্যাদা দিয়েছেন। 2 নম্বর, আপনাদের দিকে ওই বেদে আসে, বেদে বোঝেন, এসে তাবু ফেলে, ওই সাপ খেলা দেখা, মারলি বিক্রি করে, বাঁদর থাকে খেলা দেখে না জি, কি যাযাবর বলে। ওদের কাছে চিকিৎসার একটা বস্তু আছে, আপনারা হয়তো জানেন না। উর্দুতে বলে হোক না। হোক না মানে কি? আপনার এখানে আঘাত লাগলো, রক্ত জমাট বেঁধে আছে, যন্ত্রণা হচ্ছে, কিন্তু চামড়া কেটে ফেটে বার হয়নি। তো ওই পদ্ধতি ছিল, মোষের শিং জাতীয় বেকা ওই জায়গায় কেটে দিয়ে ওইটা বসিয়ে দিয়ে মুখ দিয়ে টেনে টেনে আপনার বদ রক্তটা বার করে ফেলবে। এটা বেদেরা এর চিকিৎসা করে। এবার আপনার টুপি পরানোর জন্য 2-4টে গাছের পাতার বড়ি দিয়ে বলবে এক সপ্তাহে ক্লিয়ার হয়ে যাবে, ওটা পয়সা কামানোর জন্য। তো যাই হোক, আল্লাহ নবীর কাঁধে আঘাত লাগলো গাদা থেকে পড়ে গিয়ে। নবীজি ওই কাঁধের ব্যথা অনুভব করলেন, একটু কেটে ফেললেন, কিছু রক্ত বার হলো। একটা কাঠের পাত্র দিয়ে আল্লাহ নবী সেটা ধরে নিলেন। নেওয়ার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে রেখে দিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার 2টো ছেলে ছিল, একটা ছেলের নাম আব্দুল্লাহ, আরেকটা ছেলের নাম হলো আব্দুর রহমান। এনার 2টো বেটি ছিল, একটা বেটির নাম হলো হযরতে আসমা, ইনি হলেন বড়। দ্বিতীয় বেটির নাম হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, ইনি হলেন রাসূলুল্লাহর বিবি, আমাদের আম্মা জান। তাহলে মা আয়েশা হলো ছোট, আসমা হলেন বড়। আসমার বিয়ে হয়েছিল হযরত জাবের বলে একজন সাহাবী, ওনার কবর জান্নাতুল বাকিতে আছে। নিচে আছেন হযরতে আসমা, উপরে আছে হযরতে জাবের। আর একজন ঈমানওয়ালা নারী রাসূলুল্লাহর বিবি মক্কায় কবর আছে। বাকি সব জাহেলিয়াতের যুগে যারা মারা গিয়েছিল তাদের, আর এখন নতুন করে সব মক্কাবাসী যারা মারা যাচ্ছে কবর আছে। তো এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার ছেলের নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ। নবীর বাড়িতে বেড়াতে এসেছেন। তাহলে হযরতে আব্দুল্লাহ হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বড় বেটির ছেলে। রাসূল তালি কে হবে? এই সমাজে হলে কি বলবো, খালু বলবো তো জি। তাহলে রাসূলুল্লাহর জন্য সাহাবীরা খালু বলে ডাকতেন। লা তাজালু দুআ রাসূল বাইনাকুম কা দুআ ইবাদুকুম বাদা। তোমরা নবীর কেউ নাম ধরে ডাকবে না, তোমরা নিজেদের মধ্যে যেমন এই তুই অমুক ব্যক্তি বলে ডাকো, আবার নবীকে এইভাবে তোমরা ডাকতে পারবে না। কোরআনের আয়াত। তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন ঢুকেছেন, আল্লাহ নবী ওই পাত্রের রক্তটা নিয়ে আর বললেন, যাও যে কোনো জায়গায় গর্ত খুলে এটা মাটিতে চাপা দেবে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর ওই খোল মোবারক নিয়ে, রক্ত মোবারক নিয়ে পাত্রে করে বাড়ি থেকে বার হয়ে একটা ভাঙাচোরা মাটির দেওয়াল ছিল, তার পাশে গিয়ে চিন্তা করছেন, এটা আমি জমিনে গেড়ে দেব না এটা আমি পান করে নেব, এটা আমি জমিনে কোনোদিন কাটতে পারি না। এদিক ওদিক দেখার পরে দেখছেন কেউ দেখতে পাইনি। সেই সময় তিনি কি করলেন, ওই দই খাওয়া মতো জমাট বাঁধা রক্ত বর্তন থেকে নিয়ে চাটতে চাটতে পুরো রক্তটা তিনি পান করে ফেলেছেন। বাড়িতে যখন ঢুকলেন, আল্লাহ নবী বললেন, ঠিক নিরাপদে রেখে দিয়েছ, কেউ কি গোপন ভাবে তুলে নেবে
পেলে না, কেউ কি দেখতে পেয়েছে? সাহাবী বললেন, না, খোদার কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, এমন জায়গায় রক্তটা দেখে দিয়েছি আল্লাহ আল্লাহ রসুল ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানতে পারবে না। তাহলে এই কথায় কি সন্দেহ হবে না? কেউ জানবে না, আল্লাহ রসুল জানেন। রসুল বললেন, কি সারেবটা তুমি পান করে ফেলেছো? হ্যাঁ, তুমি পান করেছো? সাহাবী বলেন, না ইয়া রাসূলুল্লাহ, এত খুশবু এত সুগন্ধি বার হচ্ছিল হুজুরকে আমি ওই রক্ত মোবারক পান করে ফেলেছি। নবীজি কি বলবেন? হারামখোর হয়ে গেছো, তুমি ঈমান নষ্ট করে ফেলেছো, তুমি রক্ত খেয়ে ফেলেছো, আমার রক্ত তো গড়িয়ে গেলে, কোরআন এসেছে গড়ানো রক্ত খাওয়া যাবে না, আমার রক্ত তুমি পান করেছো। তিরস্কার করলেন না, বদদোয়া করলেন না, এমনকি সাহাবীকে কি পান করেছো এর জন্য রাসূল পাক বড় কথা বলেননি, কি বললেন? আল্লাহুম্মা ইজহাবা নাফসাকা আহরাকতা বিনান নার। ও সাহাবী আব্দুল্লাহ, শোনো শোনো, আল্লাহুম্মা ইজহাবা নাফসাকা, তুমি তোমার নফসটাকে, তোমার আত্মাটাকে আহরাকতা বিনান নার, জাহান্নাম থেকে তুমি বাঁচিয়ে নিয়েছো। সুবহানাল্লাহ। তাহলে কি সাহাবী জাহান্নামী ছিলেন? নবী দোয়া করলেন, তবে আমার রক্ত পান করার জন্য জাহান্নাম থেকে তুমি মুক্তি হয়ে গেছো। বলেন সুবহানাল্লাহ। কি ফতোয়া দেবেন? হাদিস কোরআন খোলে রাসূলুল্লাহ রক্ত পান করা জায়েজ একটা দলিল দিতে পারবেন না। তাহলে পান করলেন, সাহাবীর ভুল বলবেন, তাও বলতে পারবেন না। নবীজি নিষেধ করেননি, তাও বলতে পারবেন না। এটাই হলো সাহাবীদের রাসূলের জন্য বিলা দলিলে হচ্ছে আশিক। বলেন সুবহানাল্লাহ। আর আমরা যদি দলিল খুঁজি, আমরা হলাম ফাসিক। নবীকে মানতে গিয়ে দুটো দল, আশিক আর ফাসিক। কোন খাতায় আমরা যাব? মূল্যায়নের দরকার আছে। তো আমার সময় তো শেষের দিকে, সভাপতি সাহেব বলে দিলে আমি চিন্তা ভাবনা করব, সাবজেক্ট বাড়াবো। আরেকটি হাদিসের দিকে যাচ্ছি, আরেকটি হাদিস পাকের দিকে যাচ্ছি। আমার আপনার পেশাব যদি গায়ে লাগে, এই পেশাব কি হবে? গায়ে লাগাতে কি হবে? না পাপ। কতটুকু পরিমাণ লাগলে? কতটুকু লাগলে না পাপ? বলছে বলবো না। নামাজ শিক্ষায় এ মশলা পাওয়া যায়, কিন্তু সাধ্য করে বসে সময় কাটাবো আর হুজুরের কাছে এসে খালি ফুল ধরবো। হুজুর এইসব মশলাগুলো বলে না কেন? ইমামদের বলে, আর ইমাম যখন বলে তখন মসজিদে আসে। মেলা হুজুর পীর কেবলা ফতোয়া দিলেন, হাদিসও তাই, যদি সাবালক সাবালিকা যারা ভাত রুটি খায়, তাদের এক ফোঁটা পেশাব যদি কাপড়ে লাগে 1 টাকার মতো পরিমাণ যদি হয়, ওইটুকু ধুয়ে দিলে পুরো কাপড়টা পাক। আর যদি 3-4 ফোঁটা পেশাব লেগে 1 টাকার থেকে বেশি পরিমাণ ভিজে বড় হয়ে যায়, তাহলে পুরো কাপড়টা তখন ধুইতে হবে। কিন্তু রাসূলুল্লাহর পেশাব সাহাবীদের জন্য পাক ছিল। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহ নবীর একজন বিবি ছিলেন, তার নাম কি? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এনার আব্বার নাম ছিল আবু সুফিয়ান, এনার মায়ের নাম ছিল হিন্দা, এনার ভাইয়ের নাম ছিল আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন পর্যন্ত কেউ ঈমান গ্রহণ করেননি। হযরত উম্মে হাবিবা গোপনে গোপনে কালমা পড়ে মুসলমান হলেন। শ্বশুর আবু সুফিয়ান 21 বছর পর্যন্ত রাসূলুল্লাহর সঙ্গে দিনের শত্রুতা করেছিল। ফাতে মক্কার পরে তবে কালমা এনেছিলেন। এই আবু সুফিয়ানের বিবি উম্মে হাবিব, বেটি উম্মে হাবিবা কালমা পড়লেন। নির্যাতন বেড়ে গেল, অত্যাচার বেড়ে গেল। মক্কার একটা ছেলে নাম হলো উবাইদুল্লাহ, ওই ছেলেটি কালমা পড়ে বিয়ে করলেন হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কি করলেন? পিতার হাত থেকে নির্যাতিত হওয়া বাঁচার জন্য আবিসিনিয়া হাবশাতে হিজরত করে চলে যায়। ওই জায়গায় স্বামী স্ত্রী থাকে, হাফসার বাদশা নাজ্জাশী খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেয়, নিরাপদে থাকে। কিন্তু ওবাইদুল্লাহর ভিতরে একটা খারাপ ভাব এসে গেল। ইহুদিদের সঙ্গে মিশতে মিশতে রাতের বেলা মদ পান করে, দিনের বেলা মদ পান করে, সময় মতো আর নামাজ পড়ে না। হযরত উম্মে হাবিবা একদিন স্বপ্ন দেখলেন, তার স্বামীর সারা শরীরটা কালো হয়ে গেছে। ঘুমটা ভেঙে গেল, কি দেখলাম কি দেখলাম। 1 সপ্তাহ পরে ওই হযরত উম্মে হাবিবার স্বামী বাড়িতে ফিরে এসেছেন। তিনি
তিনি কাঁদছেন, স্বামী আমার জন্য আপনি ঈমান গ্রহণ করেছেন, আমাকে বিয়ে করার জন্য আপনি কালমা এনেছেন, স্বামী স্ত্রী মক্কা নির্যাতন থেকে বাঁচার জন্য হাফসায় ফিরে এসেছি, স্বামী আপনি কি আবার ইহুদি ধর্মে ফিরে গেছেন? ওবায়দুল্লাহ বললেন, কিভাবে জানতে পারলেন? হযরতে উম্মে হাবিবা বলেন, আমি স্বপ্ন দেখেছি আপনার সারা শরীরটা কালো হয়ে গেছে, আমার ভয় হয় আপনি শরাব পান করছেন, আমার ভয় হয় আপনি বিধর্মীদের দলে মিশে আপনি মুরতাদ হয়ে গেছেন। ওবায়দুল্লাহ কিছু বলল না, বাড়ি থেকে বার হয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে রাস্তায় মারা গেল। অমুসলিম ঘরে জন্ম, ঈমান গ্রহণ করলেন ঈমানওয়ালা, মৃত্যুর সময় আমার ঈমান হারা হয়ে মারা গেল। এর জন্য কোরআন পাকে এসেছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরো না বরং তোমরা মুসলমান হয়ে মরো। সাহাবীর শানে আয়াত। আহল উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোহরের নামাজ পড়ছেন, নামাজের পাটিতে কাঁদছেন, আল্লাহ যতদিন বেঁচে থাকবো বিয়ে করব না যদি আপনার নবী আমার বিয়ের প্রস্তাব দেয়। দোয়া কবুল হয়ে গেল। নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। আর আদেশি নিয়ে আসে উম্মে হাবিবা। জিবরাইল গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জন্য পাত্রী ঠিক করেছি আর আল্লাহ অনুমতি দিয়েছেন, আপনি বিয়ে করবেন তো? রাসূল বললেন, পাত্রীকে? ওনার নাম হচ্ছে হযরতে উম্মে হাবিবা। কোথায় আছে? হাফসা। বলছে, কিভাবে বিয়ে হবে? জিবরাইল বলছে, আমি আপনার পক্ষ থেকে উকিল, আর আপনার চাচাতো ভাই হযরতে আকিল আছে না হাফসায়, আপনি পত্র লিখেন, উম্মে হাবিবার জন্য সাক্ষী উকিল হবেন আকিল, আর আমি জিবরাইল হব আপনার জন্য সাক্ষী উকিল। বলি সুবহানাল্লাহ। দেলমত ধার্য করে বিয়ে হয়ে গেল। এরপরে উম্মে হাবিবা হাফসা থেকে মদিনায় চলে গেলেন। নবীর সঙ্গে বিয়ে হয়ে গেল। ইনার বাড়িতে কাজ করার জন্য একটা দাসী মেয়ে ছেলে ছিল, তার নাম হচ্ছে বারাকা, কেউ কেউ বলতেন আতেকা। ইনার আব্বার বাড়ি হচ্ছে মিশরে। বাপের শরীর খারাপ, রাসূলুল্লাহর কাছে অনুমতি নিয়ে, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলার কাছে অনুমতি নিয়ে তিনি পিতৃলয়ে মিশরে চলে গেলেন। কয়েকদিন পরে তিনি মিশর থেকে আবার মদিনায় ফিরে আসছেন। প্রচন্ড গরমের তাপে, রোদের তাপে পিপাসিত হয়ে উম্মে হাবিবার বাড়িতে প্রবেশ করে তিনি পানি খুঁজছেন, পানি পাচ্ছেন না, পানি খুঁজছেন, পানি পাচ্ছেন না। ঘরের ভিতরে খোঁজাখুঁজি করে দেখেন আম্মা জান উম্মে হাবিবা তিনি ঘুমাচ্ছেন, তাকে জাগিয়ে তুললেন না। না জাগিয়ে তিনি পানি খুঁজতে খুঁজতে দেখলেন কি, আল্লাহ নবী একটা খাটে শয়ন করতেন। খাট মানে কি? কাতার দড়ি দিয়ে এক ধরনের, লাইলের দড়ি দিয়ে এক ধরনের একা শোয়ার মতো একটা খাট নেই। আর রাসূলের খাট ছিল খেজুর গাছের পায়া, খেজুর গাছের ডাঁটা, আর ওই খেজুর গাছের দড়ি, পাতা দড়ি করে খাট ছিল উম্মে হাবিবার ঘরে। ওই ঘরের নিচে দেখছেন একটা কাঠের পাত্রে পেশাব আছে। ওই পেশাবটা পিপাসার জন্য উনি পান করে নিলেন। জোহরের নামাজ পড়ে আল্লাহ নবী ফিরে এসে বুঝতে পেরেছেন পাত্রে পেশাব নাই, খাটের নিচে ছিল। আল্লাহ নবী বললেন, আইনা বাউলি, আইনা বাউলি আল্লাযী কানাত ফি তাহতি ইদানি সারিরিহি, আমার পেশাব কোথায়, পেশাব কোথায়? রাতের বেলা কাঠের বর্তন আমি রেখেছিলাম খাটের নিচে, সেই পেশাব কোথায় গেল, পেশাব কোথায় গেল? হযরতে উম্মে হাবিবার দাসী বললেন, শারাবতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি পান করে ফেলেছি, পান করে ফেলেছি। নবীজি কিছু না বলে বললেন, লাম তাদরু ফি বাতনিকে, তোমার পেটে আমার পেশাবটা পৌঁছে যাওয়ার কারণে, চলে যাওয়ার কারণে যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবে আর কখনো তোমার পেটের ব্যায়াম হবে না। ছেড়ে বলি সুবহানাল্লাহ। এভাবে সাহাবীরা নবীকে ভালোবেসেছিলেন। তাহলে দেখা সত্ত্বেও, নবীর পিছনে নামাজ পড়া সত্ত্বেও সাহাবীকে মহব্বতের জায়গায় রেখেছিলেন। তাই আল্লাহ বলেন, তুআজ্জিরুহু তুআক্কিরুহু, তোমরা আমার নবীর মর্যাদা দাও, নবীকে ভালোবাসো। আমরা না দেখে তার জীবন চরিত্র আদর্শ জানার জন্য আমরা এই জায়গায় বসেছি। আল্লাহ আমাদের অন্তরে নবীর মহব্বত ভালোবাসা বেশি বেশি দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। উচ্চাওয়াজে দুরূদ শরীফ আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর দুটো তিনটে দলিল দেবো, অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে বলবেন। তাহলে রাসূলুল্লাহর পেশাব সাহাবীদের জন্য পাক, রাসূলুল্লাহর মুখের থুতু সাহাবীদের জন্য পাক।
এবারে 3 নম্বর বলিল আর কিছু আনসারী সাহাবী আল্লাহ নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমরা নিজেদের পাড়ার উপকারের জন্য চাঁদা পয়সা দিয়ে একটা উট কিনেছি, তার দুধ পান করি, তার পিঠে আমরা তার পিঠে সাওয়ারি হয়ে যাই, বাজারে মাল নিয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, উটটা আমাদের বড় উপকারে আসে, কিন্তু উটের ভিতরে একটা বদ অভ্যাস এসে গেল। কয়েক সপ্তাহ হলো ওই উটটি কি করছে, আমাদের দুধ পান করতে দেয় না, পিঠে সাওয়ারি হতে দেয় না, মালমাত্তা বহন করার জন্য সে আমাদের কাজে আসে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি কি আমাদের উটের জন্য একটু দোয়া করতে পারেন? আল্লাহ নবী বললেন, আইনা নাকাতুকুম, তোমাদের উট কোথায়? সাহাবীরা বলে, লানা হাদিকাতান, উটটা বাঁধা আছে আমাদের খেজুর বাগানে। রাসূল বলেন, উদহু, চলো চলো দেখতে যাব, উটটা দেখতে যাব, পাগলা উট। আল্লাহ নবী চলেছেন, ওই সমস্ত সাহাবীরা চলেছেন যে বাগানে উটটা বাঁধা ছিল খেজুর গাছের গায়ে। সাহাবীরা চলেছেন, কাছাকাছি যখন গেলেন আল্লাহ নবী উটটাকে দেখলেন, উটটা নবীকে দেখতে পেয়ে ওই খেজুর গাছের গায়ে বাঁধা ছিল, গলা টানাটানি করতে থাকলো। আর কি করলো, তার গলা দড়িটা খুলে গেল, ছিঁড়ে গেল। রাসূল খেজুর বাগানের দরজা দিয়ে ওই বাগানের ভিতরে প্রবেশ করে গুটি গুটি পায়ে যাচ্ছেন। ওই খেজুর বাগানের মালিকেরা, উটের মালিকেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, উটটা পাগল হয়ে গেছে, আপনি ওর কাছে যাবেন না, দংশন করে দেবে, কামড়ে দেবে। তারা যে যার মতো ভয়ে পালিয়ে গেল। রাসূল আমার গুটি গুটি পায়ে চলেছেন। পাগলা উটটি দৌড়ে দৌড়ে এসে আল্লাহ নবীকে কামড় দিল না, আল্লাহ নবীকে ফেলে দিল না, আল্লাহ নবীর সঙ্গে দুর্ব্যবহার করলো না। উটটা কি করলো, সাজাদা বাইনা রিজলাইহি, দয়া নবীর দুই পায়ের মাঝখানে উটটা সিজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ। নবী আমার উটের ঝুঁটিটা ধরে নাড়া দিয়ে বললেন, শোনো, খিদমতের জন্য আল্লাহ পাক তোমাকে পাঠিয়েছে, মুনিবদের সঙ্গে দুর্ব্যবহার করো না। উটটা ছেড়ে দেওয়া হলো, পাগলামো বন্ধ করে দিল। ওই সময়ে বেশ কিছু সাহাবা হুজুর ছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেখানে ছিলেন। তাদের মধ্যে কেউ কেউ বলতে থাকলো, হুজুর, আমরা দেখেছি আল্লাহর বাহিমা তাসজুদু লাকাম নাহনু হাক্কা বিকুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আকাশের চাঁদ যদি আপনার প্রতি, সেই চাঁদ তারা যদি সিজদা করে, মেঘগুলো যদি ছায়া করে, জমিনের গাছপালা যদি আপনার কদমে লুটিয়ে পড়ে, এখন দেখছি একটা উট আপনার কদমে লুটিয়ে পড়েছে, আমরা কি আপনাকে সিজদা করব? আল্লাহ নবী বলেন, উবুদু রাব্বাকুম, তোমরা আল্লাহ পাকের সিজদা করো, আমার সিজদার জন্য আল্লাহ পাক তোমাকে পাঠায় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এর এগেনস্টে একটা হাদিস আছে, তো হুজুর কেবলা আসছে, সেজন্য আমি আর বলবো না, যেটা বলার দরকার ছিল। একটু তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান সিলসিলায়ে ফুরফুরা শরীফ বিশ্ব নবী দিবস, আমন্ত্রিত ওলামা হযরতগণ, সমাবেত শ্রোতা মণ্ডলীগণ, আজকে বিশ্ব নবী কমিটি সাহেবান বৃন্দগণ তথা গ্রামবাসীগণ, নারে তাকবীর। সমাপ্ত করছি। ক্ষমা করবেন যদি ভুল ত্রুটি থাকে। আক্রোশ মেটানোর জন্য কাউকে বলিনি। রাসূলুল্লাহর আদর্শ থেকে, দাদা হুজুরের মতপথ থেকে আজ আমরা যে সরে যাচ্ছি, সেই কথাই আপনাদের কাছে রেখেছি। যদি মেনে নেওয়ার মতো হয়ে থাকে, আমরা যেন আমলে পরিণত করি। আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে দুরূদ শরীফ, আল্লাহুম্মা